হ্যাঁ, আমার এখানে দেখাচ্ছে রেকর্ডিং শুরু হয়েছে। সবাইকে স্বাগতম বাংলায় কোয়ান্টাম কম্পিউটিং এর নিয়মিত সভা। আজকে মার্চের 20 তারিখ 2021 সাল। মেবি ইসমা, তুমি তোমার স্ক্রিন শেয়ার দিয়ে বলবা, তাহলে হয়তো রেকর্ডে থাকলো নাকি। হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ, আচ্ছা, আমি স্ক্রিনশট দিচ্ছি তাহলে। সো আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, সো এটা বেসিক্যালি আই ডোন্ট নো হোয়াট দিস ইজ। একটা প্রজেক্ট না কোম্পানি, আই ডোন্ট নো। এই যে বেইট, BAIT, তো ওকে অ্যাপ্রোচিং হার্ড প্রবলেমস উইথ অ্যালগরিদম ফর কোয়ান্টাম কম্পিউটার্স। সো এটা দেখানোর মূল উদ্দেশ্য হলো, আহ, আচ্ছা, এমনি ওরা যে কাজগুলো করে সেটা কুল। আচ্ছা, দ্য মেইন গোল অফ বেইট ইজ টু ডিজাইন এন্ড ইমপ্লিমেন্ট অ্যান অ্যালগরিদম ফর solving an all relevant NP-complete class of problems using quantum computers effectively. এই যে আরো অনেক, আচ্ছা পড়ে পড়লাম না, বাট অনেক কিছু আছে। তো আমি যেটা দেখাতে যাচ্ছিলাম যে, আচ্ছা, ওদের টিম তো বেশ রিচ। এই যে আচ্ছা, সিইও, মানে সব অনেক অনেক মানুষজন আছে, ম্যাথমেটিশিয়ান থেকে শুরু করে ম্যাথ, মানে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স এন্ড স্টাফ। এন্ড ওদের পেপারগুলো ইটস প্রিটি কুল। সো আই গেস এখানে হুম একটু, আচ্ছা, এই যে সো আয়ন ট্র্যাপ, বেসিক্যালি সো আয়ন কিউ নিয়ে হয়তো, মানে আয়ন ট্র্যাপ QC এর উপরে এফিশিয়েন্ট আনস্ট্রাকচার সার্চ ইমপ্লিমেন্টেশন, বেঞ্চমার্কিং, ওকে মানে আছে। সো দেয়ার আর লট অফ, আচ্ছা, সো এটা ইন্টারেস্টিং জিনিস না। ইন্টারেস্টিং জিনিস হলো, ইটস এগুলো ইন্টারেস্টিং, বাট মানে ডেফিনেটলি যেটা একটা কোম্পানি, ফুল ফ্লেজ কোম্পানি দিয়ে শুড বি, মানে হুম পাবলিশিং স্টাফ। বাট ইন্টারেস্টিং জিনিস হলো, সো ওরা হলো এই যে ICBC কোয়ান্টাম চ্যালেঞ্জ, যেটা কয়েকদিন আগে গেল, হুম যেটা নিয়ে আর কি আমরা অনেক কমপ্লেন দিলাম। পরে Yeah. IBM কোয়ান্টাম চ্যালেঞ্জ। সো ওরা হলো ICBC, ওদের 3জন ইঞ্জিনিয়ার আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো বেসিক্যালি ওদের, আই ডোন্ট নো ইফ দিস এ কোম্পানি অর প্রজেক্ট, বা জানি না যে কি ওদের কি হায়ারার্কিতে বা অর্গানাইজেশনটা কি। সো এরকম আমি দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে যে কোয়ান্টাম চ্যালেঞ্জ রাইট আপ। সো বেসিক্যালি 3 থেকে 4 জন এরকম আছে। Right. সো এই যে যেমন এটা ICBC কোয়ান্টাম কম্পিউটিং চ্যালেঞ্জ রিজাল্টস, উই আর প্রাউড টু অ্যানাউন্স দ্যাট ফর থার্ড টাইম ইন এ রো, 3 of our employees placed among the top 10 of the global quantum challenge powered by IBM Quantum. সো আমরা যখন ইউজুয়ালি, মানে এই মিটিং এ অনেক সময় আফসোস করি, বা বা আমরা বলি, বা মানে জাস্ট শেয়ারিং দ্য এক্সপিরিয়েন্স, যে আমরা টপ 80 থাকি না, বা টপে থাকতে পারি না। সো আই গেস এটা দেখার পর হলো, আই ওয়াজ লাইক, দেয়ার ওয়ার টু ফিলিংস। এক নম্বর হলো ইটস ওকে, যেহেতু ওরা একটা ফুললি ফ্লেজ কোম্পানি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ম্যাথমেটিশিয়ানরা কম্পিট করতেছে, আমরা মোস্টলি আন্ডার বা সদ্য পাস আন্ডার স্টুডেন্ট। সো আই গেস ইটস ওকে, নট টু বি এবল টু কম্পিট উইথ দেম, এক। আর দুই নম্বর যেটা কোশ্চেন থাকে, ওরা কেন এইসব করতেছে, হ্যাকাথন করতেছে, বিকজ দে আর অলরেডি এট সামওয়্যার। তো Okay. দিস আর দ্য টু ইন্টারেস্টিং থিংস। মানে দুইটাই কমপ্লেন না, বাট মানে ইন্টারেস্টিং, মানে থট প্রসেস আর কি। যে হুম এইটা একটা ফুললি ফ্লেজ কোম্পানি বা প্রজেক্ট, যেখানে অনেক বছর ধরে আছে, যে তারা এই যে একজন ফার্স্ট প্লেস, আরেকজন ফিফথ প্লেস, একজন 10th প্লেস, এটা স্কোর হলো এরকম। এমন হতে পারে হয়তো এমপ্লয়িরা আসলে অরিজিনালি কোয়ান্টাম ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই, তারা খুব কুইকলি র্যাম্প আপ করে কোয়ান্টামে সুইচ করতে চাচ্ছে, তাই হয়তো পার্টিসিপেট করছে। এটা কি হতে পারে? হ্যাঁ, এটা ডেফিনেটলি, হ্যাঁ, আমি এমনি বলছি আর কি, মানে আই এম নট ওকে কমপ্লেনিং বা কিছু না, ইয়া এমনি ইয়া বলছি আর কি। হুম বাট এটা ইন্টারেস্টিং লাগছে যে, না, যে একটা লাইক, সো মানে আমার কাছে ভালো লাগছে, যেটা হলো যে আমি যখন এই সবগুলা করছি, হুম তখন আই এম অ্যাকচুয়ালি, মানে আমি বা যারা করছে আর কি, আমরা তো তুরবাসও করছে, সাজ্জাদ ভাইয়া করছে, তানভীরও করছে, হুম so সবাই আরো আরো যারা আছে এই ডিসকর্ড গ্রুপে অনেকে করছে। সো উই আর অ্যাকচুয়ালি, মানে কম্পিটিং, বা একসাথে যারা সাথে কাজ করে, তারা অ্যাকচুয়ালি খুব ভালো, মানে কি বলবো, মানে ইস্টাবলিশড একটা ফেস, মানে জায়গা থেকে তারা নট মানে নট অনলি দ্যাট, তুমি এভাবে চিন্তা করে দেখো, তোমরা এই কাজগুলো কখন করছো? তোমাদের ডেইলি কাজের বাইরে। এটা কিন্তু তোমাদের প্রত্যেকে কিন্তু একটা মেইন কাজ আছে, ডে জব টাইপের আছে, এদের লেখাপড়া বা চাকরি। হ্যাঁ, আর ওদেরকে ওদেরকে এই বলেছে তোমরা এই কম্পিটিশনে পার্টিসিপেট করো, এটাই তোমাদের ডে জব, এবং এটার জন্য তোমরা বেতনও পাবা। সো হ্যাঁ, দ্যাটস হ্যাঁ, এ হিউজ ডিফারেন্স ফ্রম এ প্রিভিলেজ পয়েন্ট অফ ভিউ। তোমরা ওই কম্পিটিশনে কিন্তু লেভেলড প্লেইং ফিল্ডে খেলো নাই। সো সো হোয়াট এভার ইউ অ্যাচিভড, ইউ শুড বি প্রাউড অফ ইট। তো ওইটাই আর কি, মানে মানে ইটস সামথিং অফ এ হালকা ওটা, আচ্ছা ঠিক আছে, ও ইটস ওকে টু নট বি র্যাঙ্ক দ্যাট হাই, বা আমাদের কাঙ্ক্ষিত র্যাঙ্ক পাইলাম না, ইটস ওকে, বিকজ দ্য পিপল হু গট দ্যাট র্যাঙ্ক আর এই যে সব জায়গায় চাকরি করে অলরেডি, এন্ড দে আর গেটিং পেইড টু ডু দিস। এটা হলো এক নাম্বার। সেকেন্ড হতো, আচ্ছা, ওয়াই আর দে ডুইং দিস, বাট এই যে তাড়াতাড়ি হয়তো নিজের স্কিল আপ, বা জাস্ট আউট অফ ফান, হুইচ ইজ ওকে, মানে হুইচ ইজ ওকে। বাট ওইটা আর কি, যে মানে মানে
ইটস ইন্টারেস্টিং টু মানে বা ইটস আমার কাছে এটা একটা ভালো একটা অপরচুনিটি টু কম্পিট এগেন্স্ট দ্য বেস্ট। কারণ আমার কাছে লাগে যে বা যারা অ্যাকচুয়ালি এস্টাবলিশ বা যারা অনেক দিন ধরে কাজ করতেছে বা যারা আমার চেয়ে বেটার পারে তাদের সাথে যদি আমি একই ফিল্ডে কম্পিট করতে পারি, দেন আই গেট টু লার্ন বা ডেভেলপমেন্ট ফেজে এক্সেলারেট হয় আর কি বেসিক্যালি। Right. আমি আমি একটা কথা বলি। আমার হলো যে ইসলাম আমাকে প্রায় আমাকে বলে যে হোয়াট ডু আই ডু টু প্রিপেয়ার মাই সেলফ বেটার। আমি এখানে আমিও মানে আই ওয়ান্ট টু প্রিপেয়ার মাই সেলফ মোর বেটার ফর দিস হ্যাকাথনস। মানে এই সামনে কিউসি হ্যাক বলে একটা হ্যাকাথন আসছে। তো আমরা যেটা চাইছি যে এই যারা যারা মানে অবভিয়াসলি দেয়ার উইল বি সাম ভেরি এক্সপিরিয়েন্স পিপল ইন দ্য ফিল্ড, যারা যারা এসে মানে ওই ফর এক্সাম্পল বব যেমন আমাদের কিউ হ্যাকে একদম এসে around about 12 hours না 13 hours এর পুরো প্রবলেম সেট নামিয়ে দিয়েছিল। আমি ওরকম চাইছি না, অ্যাটলিস্ট একটা কম্পিটিটিভ স্কোর যাতে হয়। আমি তার জন্য আমি চেষ্টা করার চেষ্টা মানে ইচ্ছা আছে। তো হাউ ডু উই প্রিপেয়ার আওয়ারসেলভস বেটার ফর দোজ ইভেন্টস? Um, so আচ্ছা, লেটস সে তুমি এই ইভেন্টে খুব ভালো স্কোর করলা, তো মানে সেটা তোমাকে কিভাবে হেল্প করবে তোমার লং টার্ম ক্যারিয়ার গুলো? আগে আমরা সেটা আগে একটু জিজ্ঞেস করি। It's not it's something to like will it be something that will improve my CV? Although আমি পুরোপুরি কোয়ান্টাম মেশিন লার্নিং এ নেই, আমি কোয়ান্টাম কমপ্লেক্সিটি থিওরি টু থিওরিটিক্যাল বেসিসে আমি যাচ্ছি, কিন্তু ইসমামের মতো ইসমাম যেমন কোয়ান্টাম কেমিস্ট্রি নিয়ে যাচ্ছে, তো তাই জন্য ইট প্রবলি হেল্প হিম ইন সিভি এই হ্যাকাথনসে একটা র্যাঙ্ক হোল্ড করলে। Um, so let's see. আর আরেকটা জিনিস আরেকটু অ্যাড করে নিই, ইটস অলসো লট অফ ফান। আর হলো আরেকটা হলো হ্যাঁ, আমার কাছে লাগে লাইক ইট এক্সেলারেটস ইউর লার্নিং। যেমন Okay. লাইক সো যেমন কিউ হ্যাকে আমরা প্রবলেম সেট মনে হয় আগের মিটিং এ দেখেছিলাম। সো কোয়ান্টাম গ্রেডিয়েন্টস নিয়ে একটা প্রবলেম সেট ছিল, ভিকিউ নিয়ে একটা প্রবলেম সেট ছিল, সার্কিট ট্রেনিং নিয়ে একটা প্রবলেম সেট ছিল, সিম্পল সার্কিটস। সো যারা একদম নতুন এসেছে তাদের জন্য সিম্পল সার্কিটস ইজ ওকে, আমাদের জন্য ইট ওয়াজ আমরা খুব কম টাইমে করছি। বাট Right. যারা প্রথম আসে ইটস এ ভেরি গুড লার্নিং প্লেস। পরে আমি কোয়ান্টাম গ্রেডিয়েন্টস নাকি জানতাম না, কোয়ান্টাম গ্রেডিয়েন্টস না জানি পরে। সো এটা একটা ভালো প্যারামিটার ফেজ ফেজ শিফট রুল নিয়ে ছিল, ওইটা আমি জানতাম না, এখন আমি জানি। পরে সাব এসএস ভিকিউই ছিল, সাবস্পেস সার্চ ভিকিউই, যেটা বেসিক্যালি আমরা তো ভিকিউই দিয়ে হলো গ্রাউন্ড স্টেট এনার্জি বের করি। সো এটা দিয়ে ফার্স্ট বা সেকেন্ড এক্সাইটিস এনার্জি স্টেট বের করতে হয়। সো এটা আমি নতুন জিনিস ছিল, যেটা হয়তো আমার নর্মাল টাইমে শিখতে এক উইক লাগতো, বা হয়তো আমি শিখতাম না, বিকজ অনেক মানে এত খুঁজে শিখতাম না। বাট এখানে আমার লাইক আই এম ফোর্সড না, বাট আই এম ইনসেন্টিভাইজ টু লার্ন আর কি। যেটা আমার Okay. প্রবলেম সেট দিছে, সো আমার এটা কেমনে সলভ করবো পরে খুঁজে বের করলাম যেটা এমনি সলভ করে। সো আই গেস একটা ভালো লার্নিং ফেজ আমি এইভাবে দেখতেছি আপাতত। No, এখন that's fine. That's fine. হ্যাঁ হ্যাঁ, বাট হ্যাঁ, যদি এই প্রশ্নটা ঘুরে ফিরে থেকে যায় যে আমি এখানে একটা সিগনিফিকেন্ট আমাদের টাইম কিন্তু যাচ্ছে, এক সপ্তাহ বা আগে প্রিপেয়ার করার জন্য আরো আগের এক সপ্তাহ। তো আমি কি তার সাথে কিন্তু ওয়ার্থলেস কিনা, মানে হ্যাঁ নলেজটা ওয়ার্থলেস না, বাট সিভি ওয়াইজ না হলে তো তাহলে আই হ্যাভ টু শিফট, মানে বিকজ প্র্যাকটিক্যালি চিন্তা করা লাগবে, তাই না? এট দ্য এন্ড অফ দ্য ডে আমি এটা আমার ওই যে এক্সট্রা টাইমের বাইরে আমি লাইক মানে খুব কষ্ট করে টাইম বের করতেছি। So ফার্স্ট আমি উত্তর দেওয়ার আগে আমি আগে একটু ইয়ে করি, মানে একটু ব্যাকগ্রাউন্ড কনটেক্সট দিই। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আমার হচ্ছে আসলে আমি নিজে যখন কোয়ান্টাম কম্পিউটিং পড়েছিলাম তো এগুলো কিছুই ছিল না। সো অনেস্টলি আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ এনি ক্লু লাইক আদৌ এগুলো ঠিক এক্স্যাক্টলি কিভাবে হেল্প করবে। কারণ আমাদের ফিল্ডটা এত নতুন যে মানুষ বিভিন্ন জিনিসপত্র ট্রাই করছে, ইভেনচুয়ালি 5-10 বছর পরে বোঝা যাবে আসলে কোনটা বেশি কালচারালি স্টিক করবে এবং ইফেক্টিভ হবে। সো সো ফিউচার প্রেডিকশন করা তো আসলে খুবই কঠিন। সো হুইচ মিনস দ্যাট আমি যাই বলি না কেন বুঝতে হবে যে আমি এটা অ্যাকচুয়ালি জাস্ট গেস করছি, খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, নাম্বার ওয়ান। এবার নাম্বার টু হচ্ছে বাংলাদেশে কম্পিউটার সায়েন্স যারা আন্ডারগ্রেড করে, আমি জানি না তোমরা জানো কিনা, আমি শিওর অন্যান্য অনেক দেশে হয়তো আছে, এখানে একটা কালচার আছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর। এটাকে কলোকিয়াল টার্ম হচ্ছে এসিএম প্রতিযোগিতা, এসিএম কম্পিটিশন বলে। তোমরা কি এটার সাথে ফ্যামিলিয়ার? হ্যাঁ ভাই। ওকে ওকে। সো ওখানে যেটা করে সেটা হচ্ছে তোমাকে কিছু প্রবলেম সেট দেয়, তুমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে মিনিমাম অ্যাটেম্পটে সলভ করলে তোমার স্কোর বাড়বে। অনলাইনে কন্টিনিউয়াস কম্পিটিশন হয়, প্লাস হচ্ছে প্রতি বছর মনে একটা ফিজিক্যাল কম্পিটিশন হয়, যেখান থেকে টিআর করে একসময় গ্লোবাল একটা চ্যাম্পিয়নশিপ হয়। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইয়ে। তো বাংলাদেশ অনেক ইউনিভার্সিটিতেই এটা অনেকে করে, টিচাররা হেল্প করে, ডিপার্টমেন্ট
ফাইন্যান্সিয়ালি হেল্প করে এবং কিছু স্টুডেন্ট ইনভলভ থাকে। তো ফর সাম রিজন আই হ্যাভ নো আইডিয়া ওয়াই আমি যখন স্টুডেন্ট ছিলাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, তখন আমাদের ক্লাসেরও কিছু ছেলে মেয়ে এটা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতো। কোন এক রহস্যময় কারণে আমি কোনোদিন এটাতে কোনো ইন্টারেস্ট পাইনি। আই নেভার ক্লেম দ্যাট এটা খারাপ বা এটা অর্থহীন, বাট ইট ইজ জাস্ট সামথিং উইচ নেভার ক্লিকড in the sense that interest wise। হ্যাঁ, মানে আমি প্রোগ্রামার হিসেবে ভালোই ছিলাম, আমি pretty efficient প্রোগ্রামার, বাট ফর সাম রিজন ওই পার্টিকুলার কম্পিটিশন বা ওই কনসেপ্টটা আমার কাছে কখনো খুব বেশি অ্যাট্রাক্ট করে নাই। সো আই সো সো এর মানে হচ্ছে আমি যদি এখন তোমাদের এই প্রশ্ন উত্তর দিই, তবে বুঝতে হবে যে এখানে কিছু ইডিওসিনক্রেসির ব্যাপার আছে। এটা যতটা না কারেক্ট, তার চেয়ে মোর লাইক হচ্ছে মেবি আমার টেস্টের সাথে ম্যাচ নাও করতে পারে। সো ডোন্ট টেক ইট টু সিরিয়াসলি। ওকে, নাও ব্যাক টু দ্য অরিজিনাল কোয়েশ্চেন। সেটা হচ্ছে এটা তো খুবই ক্লিয়ার, যেটা কিনা ইসমা অতুবাসী বলেছে যে এটা অফকোর্স স্কিল ডেভেলপ করবে, কোনো সন্দেহ নাই। সো আমি আমি কি হলে এটা করতাম? প্রবাবলি নট, যেহেতু আমি আন্ডারগ্রেডে থাকতে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ইন্টারেস্ট পাই না, হয়তো এটাতেও ইন্টারেস্ট পাবো না। কিন্তু এখন যখন আমি রিক্রুটিং এ থাকি, আমি কি রেজিউমিতে এটাকে দেখলে পজিটিভলি দেখবো? ইয়েস, ডেফিনেটলি। আমি কেউ যখন এটা করবে করবে বলেছে, হ্যাঁ শিওর, আমাকে আমাকে যখন বলবে আমি এটা করেছি, আমার ফার্স্ট আমি তখন এটা ডিপে যাব, কোন প্রবলেম করতে কি এই সমস্যা হয়েছে ওগুলো জিজ্ঞেস করা শুরু করবো, যেটা কিনা যত বেশি ডিপে যাব তার মানে হচ্ছে ইন্টারভিউটা তত ভালো হচ্ছে। আহ, আমি হলে কি করতাম? আমি যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিং ইন্টারেস্টেড না, আমি টিপিক্যালি যেটা আন্ডারগ্রেডে থাকতে যেটা করেছি, মানে বিভিন্ন রিসার্চ প্রবলেম অ্যাটাক করতাম। প্রবলি একই কাজ করে, একই বেনিফিট, হয়তো ওইটাই আমার টেস্টের সাথে বেশি ম্যাচ করেছে। যেমন ধরো ডিজিটাল লজিক ডিজাইন যখন আমি করেছি আন্ডারগ্রেডে থাকতে, আমি পড়েছি টুচির বই। তো টুচির বইয়ে স্টার দেওয়া থাকতো যে এগুলো হচ্ছে ইজি প্রবলেম, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট প্রবলেম, এগুলো হচ্ছে সুপার হার্ড প্রবলেম। অলরাইট, সো তার মানে হচ্ছে যেগুলো সবচাইতে কঠিন প্রবলেম, ওগুলো কাইন্ড অফ লাইক রিসার্চ প্রবলেম, কারণ সাম অফ দেম অ্যাকচুয়ালি নেভার বিন সলভড। সিমিলারলি তুমি যদি যারা কিনা এখানে কম্পিউটার প্রোগ্রামিং এর সাথে জড়িত, তারা কানুতের বই চিনে, ডন কানুত। তো ডন কানুতের বইয়েও কিন্তু মার্ক করে দেওয়া থাকে যে কোন কোন প্রবলেম গুলো অ্যাকচুয়ালি ইদার ওপেন প্রবলেম অর রিসার্চ প্রবলেম। তো আমি সবসময় ওটাতে বেশি ইন্টারেস্ট পেয়েছি, এবং ওটাতেও তোমার একই বেনিফিট হয়, সেটা হচ্ছে স্কিল সেটটা ডেভেলপ হয়। মোস্ট অফ দ্য টাইম তুমি অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ করতে পারবে না, কিন্তু প্রসেসের মধ্যে দিয়ে তুমি যখন যাবা, তুমি অনেক কিছু শিখবা, ইনক্লুডিং সাম স্কিল সেট। সো ইটস নট গোয়িং টু হার্ট, মানে যদি এটা কোনো প্রভাব ফেলে, এটা ভালো প্রভাব ফেলবে। সো ইউ শুড গো ফর ইট। আচ্ছা, কিন্তু আচ্ছা তাহলে মানে আর যে তুরবাসু যে কোশ্চেনটা করেছিল যে হাউ মানে বেটার কেমন, জাস্ট লাইক কনসিস্টেন্টলি রিডিং আপ অন স্টাফ, এটাই তো আই গেস দ্যাটস দ্য জেনারেল আনসার। অনেস্টলি আমি কনসিস্টেন্টলি রিডিং আপ অন, মানে আপডেটেড থাকা নিয়ে আমি খুব বেশি কনসার্ন না, এই অর্থে যে ওয়েল আমি প্রতিদিন যদি একবার টুইটারে ঢুকে, আমি অ্যাটলিস্ট 4-5 জনের টুইট থেকে, যেহেতু আমার টুইটারে কোয়ান্টাম ছাড়া আর কিছু নাই, আমি 4-5 টুইট থেকে বুঝতে পারি যে আজকে নতুন কি আপডেট হলো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নর্মালি আমি যেটা করি, প্রতিদিন সকালে সাইরেটে যাই। তোমরা কি সাইরেটের সাথে ফ্যামিলিয়ার? না, আমি না আর কি, আমি ওকে, ওকে, আমি একটা লিংক শেয়ার করি। ওকে, সো আমি বেসিক্যালি প্রতিদিন এই লিংকে যাই, লিংকে গিয়ে দেখি যে আজকে কোন কোন পেপার নিয়ে, লেটেস্ট কোন পেপার নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তো যেমন ধরো আমি যদি আজকে ঢুকে, আজকে গিয়ে আইসলের পেপারটা হচ্ছে 1 নম্বরে, 55 জন লোক ওইটা নিয়ে বেশি, মনে হচ্ছে ওইটা, মানে এগুলো হচ্ছে গত 24 ঘন্টায় যেসব পেপার এসেছে নতুন। তো অ্যাশলের পেপারটা সবার উপরে আছে। সো অ্যাশলে ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট রিসার্চার। সো ওর পেপার থেকে আমি সবসময় নতুন কিছু শিখি। এক্ষেত্রে তারপরে গুইসেপের সাথে অ্যাকচুয়ালি আমার এখন একটা প্রজেক্ট চলতেছে, নিউরাল টেন্সর কন্ট্রাকশন
হ্যাঁ, এটা ডেফিনেটলি গুইসেপ খুবই সিরিয়াস রিসার্চার। লেটস সি, ইরফান সিদ্দিকীর পেপার, এই যে এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারাইজেশন অফ ক্রসটক এরর্স উইথ সাইমালটেনিয়াস গেট সেট টপোগ্রাফি, অফকোর্স এই গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট। এই যে কেনির পেপার আর কি, কেনি খুবই বস লাইক লোক। সো আমি এখান থেকে বেসিক্যালি দেখি হচ্ছে ওকে, আই এম নট গোয়িং টু রিড অল অফ দেম, বাট আমি অ্যাটলিস্ট টাইটেল থেকে বুঝলাম যে গত 24 আওয়ার্সে কোন কোন এরিয়াতে নতুন রেজাল্ট আসছে। ওইটা হচ্ছে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি লেটস সি এখানে আর এটা লরেন্স কোয়ান্টাম কম্পিউটার, ওকে, অপটিক্যাল টুইজার উইথ ট্র্যাপ ডায়ান, বেল টেস্ট, টেকনিক্যাল রিভিউ। সো বেসিক্যালি দিস দ্য আইডিয়া। আমি বেসিক্যালি প্রতিদিন সকালে এখানে যাই। অনেকে আছে যারা এখানে যায় না, ওরা যেটা করে আর্কাইভে গিয়ে, আমি আর লিঙ্কটা দেই, আর্কাইভে গিয়ে কোয়ান্ট করি, কোয়ান্টাম ফিজিক্স রিসেন্ট, এই যে আর্কাইভে গিয়ে এই যে এই লিঙ্কটাতে যায়। ওকে, সো রিসেন্টে গেলে তুমি কোয়ান্টাম ফিজিক্সের গত 24 আওয়ার্স এর পেপারগুলো দেখতে পারবা। তবে এবার হচ্ছে সিরিয়ালি কে সবার আগে সাবমিট করেছে, ওইটা হচ্ছে কে কোনটা সবচেয়ে বেশি পপুলার, এটা হচ্ছে কে সবার আগে সাবমিট করেছে। তো এটা 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 এখান থেকেও দেখতে পারো তুমি, ঠিক আছে? তাই বেসিক্যালি এটা দেখে আমি প্রতিদিন একবার দেখে নিই। আমি বাট ওটা নিয়ে আমি আসলে খুব বেশি ওয়ারিড না। ইন জেনারেল খুব বেশি ইম্পর্টেন্ট পেপার হলে তুমি কোনো না কোনো ভাবে ফ্রেন্ডদের কাছ থেকে বা কলিগদের কাছ থেকে জেনে যাবাই, তাই না? মেবি যেটা হয়তো এগেইন এটা একেবারে ব্যক্তিগত মতামত, ফিল ফ্রি টু ডিসএগ্রি। সবকিছু মানে সব টপিকে আপডেটেড থাকার চেয়ে তোমার স্পেসিফিক কারেন্ট প্রজেক্ট আপডেটেড থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, রাইট নাও আমার একটা প্রজেক্ট চলছে কোয়ান্টাম মেশিন লার্নিং নিয়ে। সো যেহেতু কোয়ান্টাম মেশিন লার্নিং এর প্রয়োজন, যে স্পেসিফিক প্রবলেম নিয়ে আমি কাজ করছি, ওই স্পেসিফিক প্রবলেম আপডেট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি যখন পেপারটা লেখা শুরু করবা, একটা সেকশন থাকে লিটারেচার রিভিউ, মানে এক্সিস্টিং কি কি কাজ আছে সেটার, সেগুলোর কাছ থেকে তোমারটা কিভাবে ডিফারেন্ট সেটা লেখা, রাইট? তো এটা লিখতে হলে তোমাকে অবশ্যই রিসেন্ট সব কাজগুলো কভার করতে হবে। সো তোমার অনগোয়িং প্রজেক্টের আপডেট থাকাটা খুবই ক্রিটিক্যাল, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু সবকিছু নিয়ে একই লেভেল আপডেট থাকাটা অতটা ইম্পর্টেন্ট না। আহ, এই মুহূর্তে আমি, বুঝতে পেরেছি। হ্যাঁ রাইট। হ্যাঁ, মানে না অবশ্য না, মানে মানে রিডিং আপন স্টাফ বলতে আমি বুঝাইছি ওইটা আর কি, যে আমার যে কারেন্ট যে রিডিং মানে সিলেবাস আছে বা রিডিং কন্টেন্ট আছে, ওইটা জাস্ট পারসুইং কিউসি, জাস্ট লাইক আমরা গত 6 মাস ধরে করছি আর কি, এই না, ডিসকর্ডে। মোর ইম্পর্টেন্টলি আমি যেটা বলতে চাইছি যে আমরা তো একটা লেভেলের মধ্যে আমরা দেখছি যে এই ছোটখাটো সার্কিট আমরা বানাতে পারছি, কিন্তু আমি চাইছি আরো যেখানে বেসিক্স গুলো আমার যেখানে ক্লিয়ার থাকবে, রাদার দ্যান কাটিং এ যে কি হচ্ছে আমি অতখানি আমি জায়গাতেই আমি এখনো যাওয়ার মতো রেডি নই। এখনো আমি পার্সোনালি এখনো রেডি নই। ওকে, আমি যেটা চাইছিলাম যে আমি যদি এই কিউএমএল এর একদম বেসিক্স, ফর এক্সাম্পল জিকিউ এর এক্সাইটেড স্টেট বার করা, দিস ইজ মানে একটা একটা টেমপ্লেট প্রবলেম আমরা যেটা নামাতে পারিনি। তো এই জিনিসগুলো আমি চাইছিলাম যে টু লাইক হোন আওয়ারসেলভস ইন সাচ আ ওয়ে যাতে করে আমরা আস্তে আস্তে করে উই ক্যান ডেভেলপ অন what we have learned in the past and upgrade ourselves accordingly to solve these problems competitively. ওকে। কম্পিউটার ব্যাপারটা আসলে আমি অতটা যাই না, ওর আমি তো কোনো কম্পিটিশন করি না, বাট ইন জেনারেল বেস্ট ওয়ে হচ্ছে এগেইন এক্সারসাইজ করা, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ওই প্রবলেম সলভ করা যেটা তোমরা করছো। ফর এক্সাম্পল, লেটস সে এক্সাইটেড স্টেট, রাইট? তো জাস্ট পিক যে কোনো একটা পেপার নাও, পেপার নিয়ে তুমি এটা রেজাল্টে রিপ্রোডিউস করো, এবং তুমি যদি একটা টুইস্ট অ্যাড করতে পারো, তুমি অ্যাকচুয়ালি ইউ ক্যান রাইট ইট আপ এন্ড পাবলিশ ইট অ্যাজ এ নিউ পেপার। সো does that answer to your question? Yes. Okay. So Perfect. so let's say you pick up the Deuteron paper, right? So Deuteron paper তোমরা যদি আমাদের পেপারটা দেখো, আমরা 4 কিউবিট সিমুলেশনটা করেছিলাম, সরি সিমুলেশন এবং হার্ডওয়্যারও করেছি। So nobody did 5 qubit, right? So maybe you can try 5 qubit or 10 qubit, এরকম আর কি। তো তুমি যখন একটা নতুন কিছু করবা, অটোমেটিক্যালি এটা it's a result nobody have published, so it's publishable, right? তো এবং একই সাথে তুমি জাস্ট এক্সিস্টিং অ্যালগরিদমটা তুমি যখন নিজে রিপ্রোডিউস করবা রেজাল্ট, তার মানে কি তুমি অ্যাকচুয়ালি ইউ নো এভরিথিং অ্যাবাউট ইট। তো তুমি একজন এক্সপার্ট।
তখন তুমি যখন একটা পার্টিকুলার প্রবলেমের জন্য ওই অ্যালগোরিদমটা ইউজ করো, তুমি অ্যাকচুয়ালি অ্যালগোরিদমটা অন্য পেপারগুলো যখন ইউজ করেছে সেগুলো তুমি আরো বেটার, আরো অ্যাকুরেটলি ফলো করতে পারবে যে ওটা আসলে কি ট্রাই করেছে। ইট ইজ অলওয়েজ ইম্পালসে, এটাকে বলে ওয়ার্কিং নলেজ। মানে একটা পেপার পড়লা, একটা পেপার পড়ে ওভারঅল আইডিয়া নেওয়া এক জিনিস, একটা পেপার পড়ে ওয়ার্কিং নলেজ মানে হচ্ছে তুমি ইন্ডিপেন্ডেন্টলি ওইটার রেজাল্টটা রিপ্রোডিউস করতে পারছো। অ্যাটলিস্ট যেসব যেই এরিয়াগুলোতে তুমি ক্যারিয়ার করতে চাও ওই এরিয়াগুলোতে অফকোর্স তোমার ওয়ার্কিং নলেজ থাকতে হবে, সবকিছু তো দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট তোমার এরিয়া অফ প্র্যাকটিসে তোমার অফকোর্স ওয়ার্কিং নলেজ তো থাকতেই হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর আরেকটা ভাই মাঝখানে একটা কোশ্চেন, মানে মানে তুমি আমাদেরকে কোশ্চেনটা করছো কি বেসিক্যালি, যে তুমি কেন করতেছো, রাইট? লাইক হ্যাকাথন, মানে আমরা কেন করতেছি হ্যাকাথন। সো আমরা আমাদের আনসার বলছি যে আমি বলছি বিকজ ইটস ফান, এবং আমার এটলিস্ট আমার পক্ষ থেকে দেখতে পাচ্ছি এটা কিছু হইলেও কাজের ইচ্ছে, ইন দ্য সেন্স আমি কিছু জিনিস শিখছি যেটা এমনি নর্মাল টাইমে হয়তো শিখতাম না, বা শিখলেও স্লোলি শিখতাম। এখানে আমার লাইক যেহেতু Right. 3 দিনের ডেডলাইন, আমি 3 দিনে খুব এক্সেলারেটেড ভাবে শিখছি। বাট আই ডোন্ট, মানে আমার কাছে লেগেছে ফ্রম ইটন যে এটা আসলে অত কাজের না, বা বাট শুড উই নট ডু দ্যাট, আমি বা আমি এটা কখনোই আমি বলতে চাই না যে এটা কাজে না। আমি আমি জাস্ট আমার নিজের কখনোই ফর সাম রিজন আমি কখনো কালচারালি ইন্টারেস্টিং মনে করি না, বাট আমি বলছি না আসলে এটা ইন্টারেস্টিং না। সরি, আমি ইন্টারাপ্ট করলাম তোমাকে। না 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 না, সমস্যা নেই ভাই। হ্যাঁ, so, না এটা অবশ্য এটাই কোশ্চেনটা, বিকজ আমি আর কি এটা নিয়ে কিছুদিন ধরে ডাউট আছে যে শুড আই বি পুটিং, আমি অত না, যেহেতু হ্যাকাথন গুলো এমন 2-3 মাস পরে পরে হয়, খুব বেশি টাইম যায় না, বাট ওই আই বেসিক্যালি ডু ইট বিকজ ইটস ফান। তুর বাসু সেম, ইটস ভেরি ফান ডিউরিং, অনেক হেক্টিক, অনেক নার্ভ ব্রেকিং, ঘুম তুমি হয় না, বাট বুঝা মানে শেষ শেষ হওয়ার 1 সপ্তাহ পর এই বুঝা না। অ্যাড্রেনালিন জাঙ্কির মতো হয়ে গেছি আমরা, হ্যাঁ মানে হ্যাঁ ওইটা হ্যাঁ করি ওটার হ্যাঁ, জন্য। Yeah, I ওইটার think জন্য। that's actually itself good enough. There is a reason why I'm a thriller puri, because I'm adrenaline junkie. So, so that itself is good enough reason. কোয়ান্টামের ক্ষেত্রে আমি কোয়ান্টামের ক্ষেত্রে আমি বেসিক্যালি আমার অলওয়েজই মানে নট ফার্স্ট ইয়ার থেকে আমার প্ল্যান ছিল যে পিএইচডি করব। থার্ড ইয়ার থেকে আমি জানি যে আমি কোয়ান্টামে পিএইচডি করব। সো তখন থেকে আমি হোয়াট এভার আই ডিড, আমি ভেরি কেয়ারফুলি টুক দ্যাট স্টেপ উইচ উইল হেল্প মি টু গেট at PhD admission. Um, I did stuff for adrenaline, but those were not quantum computing. কোয়ান্টাম কম্পিউটিং আমি পিওরলি মানে হ্যাঁ, যেহেতু আমি এটা কেন প্রফেশন হিসেবে নিতে চাচ্ছি, কারণ এটা আমার, আমি এটা নিয়ে খুবই প্যাশনেট। বাট এভরি স্টেপ আই টুক, ইট ওয়াজ ডিজাইনড যাতে করে আমার পিএইচডি অ্যাডমিশনটা ইজি হয়। ফর এক্সাম্পল, আমি যখন আন্ডারগ্রেড থিসিস করি তখন তখন আমার কাছে একটা আমাকে একটা ডিসিশন নিতে হয়েছিল, আমি কি একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে ডিপে যাব নাকি আমি একটা ওভারঅল সার্ভে করব। তখন রাগিব ভাই একজন আছে আমাদের অনেক সিনিয়র, তো উনি ওনার আর্টিকেল গুলো আমি পড়তাম হায়ার স্টাডিজ এর ব্যাপারে। তো উনি একটা বলেছিল যে মেবি আন্ডারগ্রেড লেভেলে একটা ওভারঅল স্টাডি করলে তোমার চান্স বাড়বে। আমার কাছে ওনার যুক্তিগুলো কনভিন্সিং মনে হয়েছিল, তো আমি আন্ডারগ্রেডের থিসিসটা করেছিলাম একটা ওভারঅল সার্ভে কোয়ান্টাম কম্পিউটিং এর উপরে। তো সো হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, মানে ভেরি সিম্পল। সেটা হচ্ছে যে কোয়ান্টাম রিলেটেড আমি বাংলাদেশে থাকতে যাই করেছি, অ্যাকচুয়ালি তোমরা এখন সেটা ভিতরে যাচ্ছ, রাইট? তোমরা একটা আন্ডার প্রিভিলেজ জায়গায় থেকে উইথ লেস রিসোর্সেস তোমরা এটা নিয়ে কাজ করছো। তো ওই সময় আমি এভরি স্টেপ আই টুক, ইট ওয়াজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস মাই পিএইচডি অ্যাডমিশন। কারণ আমার পিএইচডি আসার পরে কি হয়েছে, পিএইচডি আসার পর নাও আই নিউ দ্যাট ওকে ফাইন, আমার যেটাই করতে হবে, মানে আমার আলটিমেট টার্গেট, আমার আলটিমেট হচ্ছে আমার একটা চাকরি পাওয়া, যে চাকরিতে আমাকে কোয়ান্টাম কম্পিউটিং করার জন্য বেতনও দিবে। এখন এতদিন পর্যন্ত আমি কোয়ান্টাম কম্পিউটিং করেছি ফর ফ্রি, আমি ওটা কন্টিনিউ করতে চাই যেহেতু আমি এটা নিয়ে খুব এক্সাইটেড, কিন্তু আমি চাই একই সাথে এটা আমাকে বেতনও দিক। তাহলে পিএইচডিতে ঢোকার পর আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে এমন একটা চাকরি পাওয়া যেখানে আমাকে কোয়ান্টাম কম্পিউটিং করার জন্য পয়সা দিবে। সো আমি ওই সময় বেসিক্যালি সিম্পল, আমি ওই সময় একটা সার্ভে করলাম যে কোয়ান্টাম কম্পিউটিং রিলেটেড কি কি চাকরি আছে। বেসিক্যালি আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ওই সময় সব চাকরি ছিল রিসার্চ টাইপের, যে তোমাকে প্রবলেম নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে। তখন আমি বুঝতে পারলাম যে ওকে, তার মানে হচ্ছে আমার টোটাল পিএইচডিতে আমার খুব সিরিয়াসলি ফোকাস করা উচিত হাই কোয়ালিটি পাবলিকেশন। তো জিপিএ আমি যেটা বুঝি রয়েছে এখানে আসলে সিজিপিএ খুব একটা, আমি আমি ট্রেডিশনালি খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না কখনোই। সো ইয়ে কাজে জিপিএ দিয়ে আমাকে কখনোই চাকরিতে যাচাই করবেন না, এটা আমি বুঝতে পেরেছি। সো অ্যাজ এ রেজাল্ট আমার পিএইচডি সিজিপিএ খুবই কম, 3.2।
তো বাট আমি যেটা মেক শিওর করেছি, আমি ভালো ভালো কনফারেন্সের জন্য অ্যাটলিস্ট কিছু সাবমিট করতে পারি। তো সো এগেইন তারপর যখন আমি আইএনকিউতে ঢুকলাম, তো আইএনকিউতে ঢুকার পরে তো হচ্ছে এখন আমি প্রফেশনাল রিসার্চার, সো পাবলিকেশন করাটা এখন নর্মাল আমার জন্য, ওইটা নিয়ে আর ব্যাপার না। তাহলে আমার নেক্সট স্টেপ কি? আমার নেক্সট স্টেপ হচ্ছে ওকে, নট অনলি হাই কোয়ালিটি পাবলিকেশন, অন টপ অফ দ্যাট অ্যাকচুয়ালি মোর ব্রড ইম্প্যাক্ট ওলা পাবলিকেশন। তো হয়তো সেটা আমাকে আইবিএম এ অ্যাডমিশন বলছি কেন, আমি মাথা ভুলে যাই যে আমি পাশ করছি, কি বলে এটাকে, চাকরি পাওয়া, আহ, আহ, চাকরি পেতে সাহায্য করেছে। সো কোয়ান্টাম রিলেটেড আমি যেটাই করেছি, এগেইন এগুলো সবই আমার প্যাশনেট, বাট অ্যাট দ্য সেম টাইম আমি অলওয়েজ মাথায় রেখেছি যে আমার ক্যারিয়ারে আমার নেক্সট স্টেপ কি, এবং ওইটার জন্য আমার রিসার্চের ফোকাস কোথায় রাখা উচিত, এবং রিসার্চের কোয়ালিটি আর কতটুকু বাড়ানো উচিত। সো আমি সবসময় ব্যাপারটাকে এভাবে ট্রিট করেছি। আহ, এবং এগেইন মানে এর মানে এই নয় যে আমি ফান স্যাক্রিফাইস করেছি, ইটস মোর লাইক আমি আমার প্যাশন এবং এনার্জিটাকে কিভাবে গাইড করব, ওটা আমি উভয় সবসময় মাথায় রেখেছি আর কি। আমি জানি না, আমি প্রবাবলি তোমরা এগুলো অলরেডি জানো সবই, সো আচ্ছা তাহলে ভাই ওই যে সরি হ্যাঁ তুলসী বলো। আচ্ছা বলে ইসমাম বলেন। আচ্ছা হ্যাঁ, তাহলে ওইটা আর কি ঘুরে ফিরে ওই কোশ্চেন দিতে যে হাউ প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট ইট ইজ, বিকজ আমরা কিন্তু একটা সুরবার সাথে আলাপ হয়েছিল অনেকবার, যেহেতু আমরা টাইম দিই বেশি, সাদর ভাইয়ের সাথে আলাপ হয়েছে। তো ইটস লাইক আমাদের এখন পেপার লেখার সুযোগ নাই, যেমন আমার আন্নাগের থিসিস করতে চেয়েছিলাম আমি কিউসির উপর, বাট আমার ডিপার্টমেন্ট কাজ হয় না, সো মানে করার কোনো সুযোগ নেই। এক বা সো গেল এক নাম্বার। সো আমার এটা হলো একটা এভিনিউ টু প্র্যাকটিস কিউসি, আর কোনো কারেন্টলি এভিনিউ না, কারেন্টলি কোনো এভিনিউ নাই। সো এটা সো ইটস এ প্র্যাকটিসিং গ্রাউন্ড ফর মি, যে মানুষ ফুটবল খেলে আগে তো প্র্যাকটিস করা লাগে, সো এটা আমার একটা প্র্যাকটিসিং গ্রাউন্ড। এবং এটা এটাকে অ্যাকচুয়ালি কাজে দিবে কিনা এক, আর এটার এক নাম্বার। আর সেকেন্ড আরেকটা কাহিনী বলবো, আই ওন্ট নেম দ্য পারসন, বেসিক ভালো কাহিনী, সো নেম করলেও সমস্যা নেই, বাট আই স্টিল ওন্ট জাস্ট। সো সে হলো সে আমাদের সাথে আইবিএম কোয়ান্টাম চ্যালেঞ্জে সে অ্যাডভান্স বেচটা পেয়েছিল আর কি। তো সেই অ্যাডভান্স বেঞ্চ থেকে তার লিঙ্কডইন থেকে বের করে একজন প্রফেসর বাইরের তাকে নক দিয়েছিল যে তোমার দেখলাম আইবিএম ফল 2020 যে চ্যালেঞ্জ হয়েছিল 3 সপ্তাহ, ওখানে তোমার অ্যাডভান্স বেঞ্চ আছে, দ্যাটস এ প্রিটি গুড অ্যাচিভমেন্ট, কারণ হয়তো মাত্র অনলাইন লাইক 230 জনের মতো পায়। সো বেসিক্যালি মানে খারাপ না, মানে একটা মানে একদম। সো তুমি কি পিএইচডি করবা কিনা আন্দাজে, সরাসরি পিএইচডি অফার। সো নন আমেরিকান, সরি নন নর্থ, মানে নর্থ আমেরিকার বাইরে এশিয়ান একটা কান্ট্রি থেকে। সো আই গেস দিস ইজ সামথিং গুড, মানে দিস ইজ এ প্র্যাকটিক্যাল, মানে আমরা একটা নো কোশ্চেন মানে সে আমাকে জিজ্ঞাসা করছিল পরে যে আমাকে কেন, মানে এবং প্রফেসর নিজে নক দিছে, সে নিজে নক মানে স্টুডেন্ট নক দেন, প্রফেসর নিজে নক দিছে, বিকজ তোমার তো এটা বেস্ট দেখছে এন্ড দিস ইজ প্রিটি গুড। সো আই এম, সে নিজে নতুন এসিস্ট্যান্ট প্রফ হয়েছে। সো হি ওয়াজ লাইক হ্যাঁ আই নিড নিউ স্টুডেন্টস, সো এখন তুমি কিউসি অলরেডি, মানে তুমি এটা করছো, মানে কিউসি তুমি কিছু দূর হলেও পারো, তো কাম টু মাই, আই উইল মানে ওই তোমার আমার কাছে আসো, বেসিক্যালি আমার আন্ডারে কাজ করো। সো আই গেস দ্যাটস এ গুড থিং, আই গেস। অফকোর্স মানে এটার কোনো মানে আমার জানা মতো এটা কোনো খারাপ প্রভাব নাই। ইটস মোর লাইক টু ওয়েদার ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, মানে এটা তুমি এনজয় করছো কিনা। যেমন আমি কোয়ান্টাম রিলেটেড যতগুলো প্রজেক্ট করেছি, মানে আমি অসম্ভব এনজয় করেছি। বাট আমি সবসময় যেটা মেক শিওর করেছি যে এট দ্য সেম টাইম এটা আমাকে আমার ভেরি স্পেসিফিক গোল ছিল, সেটা হচ্ছে আমি প্রফেশনাল সায়েন্টিস্ট হতে চাই, যেখানে রিসার্চ, যেহেতু আমি এনজয় করি রিসার্চের জন্য আমাকে বেতন দেওয়া হবে। তাই আই মেড ইট শিওর যে এনজয় করার পাশাপাশি আমি ওখানে যাওয়ার জন্য যেসব চেক বক্স গুলো ক্লিক করা দরকার সেগুলো আমি ক্লিক করছি, দ্যাটস ইট। মানে উইচ ইজ মানে খুবই নর্মাল ব্যাপার এগুলা, কিন্তু মেক শিওর এটা আর কি। বাট এগেইন এটা যে হতেই হবে তা কিন্তু না, মানে একজন মানুষ কোয়ান্টাম কম্পিউটিং এর পড়াশোনা করার পর সে প্রফেশনাল ড্যান্সার হোক, নো প্রবলেম। সো এটা ইজ টোটালি পার্সোনাল, যে কে কিভাবে আগাবে, মানে একটা আরেকটা চেয়ে ভালো এরকম কোনো ব্যাপার কিন্তু এখানে নাই। এখানে আমি একটু বলি, আমি ইসলামের সঙ্গে এইসব কোয়ান্টাম চ্যালেঞ্জ হ্যাকাথনে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে আমার খুব ভালো লাগে, কিন্তু আই ফিল দ্যাট দ্যাট কোয়ান্টাম মেশিন লার্নিং বা এই যেটা কোড করে নামাতে হয় সেগুলো, দোজ আর্নট মাই কলিং। আই এম মোর অন দ্য ভেরি থিওরিটিক্যাল সাইড অফ থিংস।
মানে প্রবাবিলিস্টিক চেকেবল প্রুফস বা ইন্টারঅ্যাক্টিভ প্রুফ সিস্টেমস, এইসব জিনিস নিয়ে আমার আমার কাজ করতে বা আমার আমার পড়তে খুব ভালো লাগে। আই এনজয় রিডিং অ্যাবাউট দ্য পিসিপি কনজেকচার অ্যান্ড একটা আমি রিসেন্টলি থমাস ক্রিটিকের কোর্স আমি দেখছিলাম অ্যারাউন্ড দ্য পিসিপি কনজেকচার। অ্যান্ড হোয়াট আই ওয়াজ সেইং ইজ দ্যাট আমি ইসলামের সঙ্গে কথাও হয়েছিল যে whether or not there will be jobs or what is the career scope if I am to go into this complexity line of things. মানে ডেড এন্ড কিনা সেটাই আমার একটা ডাউট হচ্ছে। মানে দিস ইজ নট জাস্টিফিকেশন অফ টু থিংস। একটা হচ্ছে এই ফর এক্সাম্পল আমাদের কোয়ান্টাম কমিউনিকেশন যে নন লোকাল গেমস হচ্ছে অপারেটর থিওরি দিয়ে আমরা সেটাকে ডিনোট করছি, এন্ড প্লাস Right. তার একটা প্রবাবিলিস্টিক চেকেবল প্রুফ সিস্টেম করে নিয়ে আমরা ইন্টারঅ্যাক্টিভ প্রুফস আমরা বার করতে পারছি। আর তারপরে তো আরো এখন এক্সটেন্ড করে এমআইপি স্টার হয়েছে ওটা। Right. Whether what is the scope of this? মানে this is a very personal question. I'm very sorry for saying this on No, this that's fine. That's fine. forum, but ওটাই আর কি জিজ্ঞেস করার ছিল। So yeah, that's a good question. So I think but basically তুমি competition complexity theory চাকরির কথা জানতে চাচ্ছো, right? So Right. in general থিওরিতে মেজরিটি চাকরিগুলো হচ্ছে টিচিং। ওকে, তো বেসিক্যালি তুমি যেগুলো বলছো ওগুলোর ওগুলোতে মেজরিটি চাকরি হচ্ছে টিচিং, বাট নট নেসেসারিলি সব। এক্সকিউজ মি। সো যেমন আমার আমার বলি, আমার কিছু মানুষ আছে যাদের ইন্টারেস্টের অলমোস্ট 100% হচ্ছে অলমোস্ট 100% হচ্ছে কোয়ান্টাম কমপ্লেক্সিটি থিওরি, রাইট? সো অলমোস্ট 100% কমপ্লেক্সিটি থিওরি হলে ইয়েস প্রবাবলি টিচিং এ তাদের স্কোপ বেশি। আমার টাইপ যেটা সেটা হচ্ছে আবার এখানে আরেকটা ব্যাপার আছে, মানে তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি 9টা 5টা কি তুমি তুমি কি প্রবলেমস রিসার্চ শুধু রিসার্চ করতে চাও, নাকি 9টা 5টা তুমি 50-50 রিসার্চ এন্ড একাডেমিয়া করতে চাও, নাকি 9টা 5টা তুমি মোস্টলি রিসার্চ এন্ড লেস একাডেমিয়া করতে চাও? সো এগেইন আমি এইসব ব্যাপারে আমি কখনো আসলে তোমাকে তোমার প্রশ্ন উত্তর দিতে পারবো না। আমি কি করেছি সেটা আমি তোমাকে বলতে পারি। সো সো আমি আমার এক্সাম্পলটা দিই। সো আমি যখন পিএইচডি শেষের দিকে আসি তখন আমাকে আমার প্রফেসর একদিন ফোন দিয়ে বলেছে, এই তুমি আমাদের এখানে ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করো। তো তো হোয়াট ওয়াজ মাই থিঙ্কিং প্রসেস? আমার ফার্স্ট থিঙ্কিং প্রসেস হচ্ছে যখন এবং তোমাকে আমরা এত টাকা দিব, আমার ফার্স্ট থিঙ্কিং হচ্ছে ওয়াও, মানে ওয়েল ওটা আসলে অত মানে স্ট্যান্ডার্ড একটা সরকারি ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে টাকা পায় সেটা মানে পোস্ট ডকের চেয়ে একটু বেশি পায় আর কি। তো ওইটা কিন্তু আমি তো মাসে 1500 টাকা দিয়ে চলা মানুষ, তাই না? 5-6 বছর ধরে স্টুডেন্ট হিসাবে। তো আমার ফার্স্ট থিং হচ্ছে বা অনেক টাকা, আমি তো রিচ হয়ে গেলাম। এটা হচ্ছে ফার্স্ট রিয়েকশন ছিল আমার। সেকেন্ড থিং যেটা সেটা হচ্ছে আমি আসলে এর আগে মানে সিরিয়াসলি প্রফেসর গিরি করি নাই। হ্যাঁ, আমি একটা সামার বাংলাদেশে গিয়ে পড়িয়েছিলাম, বাট এবং সেটা অ্যাকচুয়ালি খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমি যখন বাংলাদেশের স্টুডেন্ট ছিলাম, ইউনিভার্সিটি পড়ানোর চাকরিটাকে আমি খুবই নেগেটিভলি দেখেছিলাম, কারণ আমি যখন শাহজাহান ইউনিভার্সিটি ছিলাম আমি দেখেছি ওই আমাদের জাফর ইকবাল স্যারকে কিভাবে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন প্রচুর হ্যারাস করেছে। তো ওইসব থেকে আমার ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে কোন পাগলে পড়াবে, আমি সবসময় ভয় চিন্তা করেছি। তো আর ওটা ছাড়া আমার যেহেতু টিচিং আমি কোনো সরকারি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি নাই, কারণ আমি জানি যে আমি লং টার্মে টিচার হতে চাই না। হ্যাঁ, তারপর তারপর যেটা করেছি সেটা হচ্ছে, কিন্তু আমি কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। এই কারণে আমি ধরে নিয়েছিলাম যে ওকে, আমি যেহেতু জিআরই দিয়ে বাইরে চলে যাবো, কিছুদিন মাস্টারি করি, কারণ আই ডোন্ট হ্যাভ এ বেটার অপশন। ইন্টারেস্টিং আমি কোনো আমার সিজিপি অ্যাকচুয়ালি মানে আই এম নট ব্র্যাগিং হিয়ার, ইটস নাথিং টু এটা প্রুভ করে না আমি কি মেধাবী নাকি, বাট এটা জাস্ট প্রুভ করে আমি কিভাবে সিস্টেম হ্যাক করতে পারি, রাইট? সো আমার সিজিপি অ্যাকচুয়ালি খুবই হাই ছিল, রিজনেবলি হাই ছিল। তো আমি কোনো কলও পাই নাই, গড নোস ওয়াই। তো
তো ইভেনচুয়ালি আমি যেটা করেছি, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে ঢুকেছি। ওটা আবার আমি আন্ডারগ্রেডে সফটওয়্যার বানাতে খুব মজা পেয়েছি, এবং আমি জানতাম যে আমি কখনোই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই না, বাট কখনো যেহেতু প্রফেশনাল করিনি, আমি কিউরিয়াস ছিলাম। তো আহ, একটা ঢুকো করে আমি খুবই এনজয় করেছি। তো মানে এখানে এসে এখানে এসে একরকম, যেহেতু আমি আগে কখনো ইউনিভার্সিটি সিরিয়াসলি পড়াইনি, আমি ভাবলাম যে আচ্ছা পড়াই দেখি কেমন লাগে। তো পড়াই আমি খুবই এনজয় করেছি। হ্যাঁ, এনজয় করেছি। আবার রিসার্চ, তো ওটা ছিল আমার মোস্টলি রিসার্চ, লেস টিচিং। এই অর্থে যে আমার মেইন কাজ ছিল হচ্ছে গ্রান্ট নিয়ে আসা, গ্রান্ট ওই যে লিখে লিখে গ্রান্ট নিয়ে আসা। আর তার সাথে আমাকে 2টা করে কোর্স পড়াতে হতো, 60% রিসার্চ, 40% টিচিং। আমি খুবই এনজয় করেছি। এর মধ্যে একদিন আমাকে একজন বললো যে এই ক্রিস, আমার ফ্রেন্ড ফোন দিয়ে বললো, "এই আমাদের ক্রিস তো কোয়ান্টাম কমিটা বানাচ্ছে, আহ, চলো জয়েন করি।" আমি বললাম যারে, তখন আবার সব বাদ দিয়েছে, যে আগে কোয়ান্টাম কম্পিউটারই বানায়, পরেরটা পরে দেখা যাবে, টাকার কথা চিন্তা করি নাই তখন। অ্যাকচুয়ালি টাকা আমাকে কম দিছে, আমার বেতন কমছে ওখানে গিয়ে। তো তারপর গিয়ে ওখানে আয়নকৃত জয়েন করলাম। সো নাও আই আন্ডারস্ট্যান্ড, মানে লাকিলি আমার কোনো লস হয় নাই, বাট নাও আই আন্ডারস্ট্যান্ড যে আসলে প্রফেশনাল ক্যারিয়ারে মানুষ এভাবে ডিসিশন নেওয়া ঠিক না। প্রফেশনাল ক্যারিয়ারে মানুষ ডিসিশন নেয় হচ্ছে, তুমি এক জায়গায় জয়েন করতেছো, ওই এলাকার শহর কেমন, বাসা কোথায় নিচ্ছ, তোমার যদি বাচ্চা থাকে বাচ্চা কোন স্কুলে যাবে, তোমাকে বোনাস দিবে কিনা, ছুটি দিবে কিনা। ফর সাম রিজন আমি এবং আমার সব কাছের বন্ধু আমরা সবাই একই রকমের স্টুপিড ছিলাম, আমরা ওগুলো চিন্তা করি নাই। আমরা আচ্ছা এই ক্রিস কম্পিউটার বানাচ্ছে, চলো গিয়ে ঢুকি, আমরা এইভাবে চিন্তা করছি, which is not actually very practical. তো এখন মানে ক্যারিয়ার বলতে কি, বাট আমি এখন বুঝি যে আমি মোর আমার টোটাল পার্সেন্টেজের মোর দেন 50% আমি রিসার্চ করতে চাই, লেস দেন 50% আমি টিচিং করতে চাই। যেখানে এখন আমার যে রোল, এখন আমার রোলগুলোতে আমি মেইনলি করি রিসার্চ, বাট আমি বেশ কিছু স্টুডেন্টের সাথে কানেক্টেড। হার্ভার্ডের একটা মেয়েকে আমি অ্যাডভাইস করতেছি, এদিকে শাহজাল ভার্সিটিতে আমি অ্যাডভাইস করি। তারপরে টেনেসিতে একটা গ্রুপের সাথে আমি কানেক্টেড। তো আমার জন্য ইট ওয়ার্কড আউট। এখন টপিক ওয়াইজ আমি কমপ্লেক্সিটি থিওরি খুবই এনজয় করি, বাট আই ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্যাম ফর অ্যালগোরিদমস। সো আমার জন্য আইবিএম এরটা মোর সুইটেবল, কারণ এখানে আমি আমার কমপ্লেক্সিটি থিওরিটিক নলেজটা লাগাচ্ছি হচ্ছে টু ডিজাইন বেটার অ্যালগোরিদম অ্যান্ড টু বিট দ্য কারেন্ট হার্ডওয়্যার, রাইট? আমাদের গোলটা কি আইবিএম এ? আমাদের গোলটা হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে কোম্পানির ভিতরে হচ্ছে যারা হার্ডওয়্যার বানাচ্ছে তাদেরকে বিট করা, তারা তারা যেভাবে হার্ডওয়্যার ডিজাইন করছে আমাদের প্রুফ করা যে এর চেয়ে বেটার ডিজাইন করা সম্ভব, অথবা এই হার্ডওয়্যার থেকে আরো বেটার পারফরমেন্স বের করা সম্ভব। অফকোর্স এগুলো সব কিন্তু থিওরিটিক্যাল রেজাল্ট। সো এগুলো এখানে এখানে কিন্তু কমপ্লেক্সিটি থিওরি এখানে কাজ করে, তাই না? আমাদেরকে দেখাতে হচ্ছে দিস ইজ দ্য লিমিট অফ দিস হার্ডওয়্যার, দিস ইজ দ্য লিমিট অফ দ্যাট ডিজাইন। সো এগুলো হচ্ছে কমপ্লেক্সিটি থিওরিক রেজাল্ট। আবার এর বাইরে হচ্ছে বেসিক্যালি গুগলকে বিট করা, দ্যাটস দ্য জব ডিসক্রিপশন। এক্সকিউজ মি। সো তুমি যদি তোমাকে বুঝতে হবে যেটা হচ্ছে, আমি বুঝতে পারছি তুমি কমপ্লেক্সিটি থিওরিতে খুব ইন্টারেস্টেড, তোমাকে আরো ডিসাইড করতে হচ্ছে তুমি কি করতে চাও না। কারণ হচ্ছে তুমি যখন ইউনিভার্সিটিতে ঢুকবা, তোমাকে কিন্তু, তুমি যখন ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবা, তোমার কিন্তু 100% টাইম কমপ্লেক্সিটি থিওরি হবে না। তোমাকে কমিটিতে সার্ভ করতে হবে, তোমাকে গ্রাজুয়েট অ্যাডমিশন কমিটিতে সার্ভ করতে হবে, তোমাকে ফ্যাকাল্টি রিক্রুট কমিটিতে সার্চ করতে হবে, তোমাকে কেউ গ্যাঞ্জাম করলে তদন্ত কমিটিতে সার্ভ করতে হবে, ইউনিভার্সিটিতে মারামারি হলে ওইটা কমিটিতে সার্ভ করতে হবে, প্রমোশন কমিটিতে সার্ভ করতে হবে, 50 রকমের কমিটি আছে, এগুলোতে সার্ভ করতে হবে। তোমাকে গ্রান্ট লিখতে হবে টাকা আনার জন্য, কারণ তোমার আন্ডারে যে স্টুডেন্ট থাকবে তাদেরকে স্যালারি দিতে হবে। তুমি যদি গ্রান্ট আনতে না পারো, তোমার টিচিং লোড বেড়ে যাবে, কারণ তখন তোমার ডিন বলবে তুমি গ্রান্ট আনতে পারছো না, অ্যাটলিস্ট কিছু কোর্স পড়াও। সো সো এখানে মানে ইউ উইল নেভার, ইন নোওয়্যার ইউ উইল বি ডুইং 100% অফ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। সো সো তোমাকে এখন তাহলে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, তুমি যেটা অ্যাকচুয়ালি করতে চাও ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, সেটার বাইরে বাকি যা যা তোমাকে ওই চাকরিতে করতে হবে, সেগুলো তুমি আসলে কতটুকু করতে চাও, এটা হচ্ছে তোমাকে বুঝতে হবে। যেমন আইবিএম এ আমার জন্য এখন পর্যন্ত, এখন তো হানিমুন পিরিয়ড চলছে, এখন তো 1 বছর হয় নাই, আমার জন্য এখন পর্যন্ত খুবই ভালো লাগছে যে আমি আমি ইয়ে করতে, আমি বেসিক্যালি আমি ফুল টাইম রিসার্চ করি, এবং আমার টোটাল রিসার্চে 33% হচ্ছে আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট, এবং এটার সাথে কোম্পানির মিশন ম্যাচ করতে হবে তাও না, জাস্ট টোটাল ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ। তো
আমি বেসিক্যালি 33% টাইম আমি পিওর কম্পিউটার রিসার্চ দিতে পারি, যেটার সাথে আসলে হয়তো আগামী 10 বছর কোম্পানিতে হয়তো কোনো কাজে লাগবে না। বাকি 66% হচ্ছে কোম্পানির স্পেসিফিক মিশন, সেটা কি গুগলকে বিট করো অথবা আমাদের হার্ডওয়্যারের লোকজনদেরকে বিট করো, ওটাতে আমরা ফোকাস করতে পারি। সো সো ইট অ্যান্ড প্লাস 10% আমি আবার এর মধ্যে একটু একটু বের করে 10% আমি স্টুডেন্টদের সাথে একাডেমিকদের সাথে কাজ করি। সো আমার জন্য এটা এখন পর্যন্ত সুইট স্পট। আই ডোন্ট নো এটা ইভেন্চুয়ালি কি হবে, কারণ আমাকে এখন জিজ্ঞেস করছে তুমি কি টেকনিক কি রিসার্চ ট্র্যাকে যেতে চাও না ম্যানেজমেন্ট ট্র্যাকে যেতে চাও। তো আমার ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে রিসার্চ ট্র্যাকে যাওয়া, বাট দেখা সো হু নোস এখানে আর কি আছে। সো সো এগেইন মানে হয়তো পৃথিবীর কোনো চাকরিতেই তুমি ইয়ে 100% যেটা করতে চাও সেটা করবো না, কিছু পার্সেন্টেজ অন্য কাজ থাকবে। সো তোমাকে চিন্তা করতে হবে যে কি তুমি করতে চাও না আসলে, এবং সেটা ওখানে কতটুকু পার্সেন্টেজ আছে এটা তোমাকে। তুমি যদি ইভেন সিনেমার নায়ক হও, তোমাকে কিছু সময় ভিলেনের মাইর খেতে হবে, তাই না? তো এবং আই এম শিওর দ্যাটস নট ফান। সো দেয়ার ইউ গো। আই নো আমি তুলবাসু, আমি সম্ভবত ধানবান শিবের গীত গেয়ে ফেলছি। না আমি মানে আপনাকে সত্যি বলছি, আই 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 ট্রিট ইউ লাইক মাই আইডিয়াল। তো আমি আই আই তুমি ওয়ান্ট জানো টু তো আমি বি। যারা আমাকে আইডল ট্রিট করে তাদেরকে আমি চার্জ করি, এটা ফ্রি সার্ভিস না, ওটা ডিফারেন্ট ব্যাপার। হ্যাঁ। But like I really want to be not like where you are but almost like where you are, মানে যতটুকু করা যায় আর কি। তো would you recommend that because I am perfectly fine with working with algorithms, would you rather say that you work with algorithms and then you work with complexity theory because that would be more relevant to research as well as teaching as well as jobs later on? সো আমি তোমার সাথে এই মুহূর্তে একটা $20 বাজি লাগলাম, এবং পরে যাতে আমি অস্বীকার করতে না পারি আমি এখানে লিখিত চ্যাটে দিলাম যে তুমি বলছো তুমি অলমোস্ট, আমি আমাকে লিখে দিলাম তুমি অ্যাকচুয়ালি তুমি তোমার ভাষায় যেটা ওয়্যার শেহাব ইজ, আমি তোমাকে লিখে দিতে পারি যে তুমি এটাকে বিট করবা। ওইসব অলমোস্ট অলমোস্ট আমি আই এম কনফিডেন্ট যে তুমি আমাকে বিট করবা, এবং আমি $20 বাজিও রাখলাম। সো আই অ্যাকচুয়ালি মিন ইট। সো আই হ্যাভ অল এটা তো কনফিডেন্স। চাপেই ফেলে দিলেন আমাকে। না আমি খুব মজা পেলাম, আমার কাছে খুব জিনিসটা লাইক হোলসাম লাগছে এই কারেন্ট মানে দেখে। তো তুর্বাসু তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আম, মানে অফকোর্স আমি অনেক আরো যেমন অনেক কিছুই কখনোই তোমার প্ল্যান মতো হবে না। সো ইটস অ্যাবাউট তুমি কিভাবে রিকভার করছো, রাইট? যেমন আমি যখন ইউএমবিসি তে ভর্তি হই, এগেইন আমি এখন যেটা বলবো সেটা অ্যাকচুয়ালি ডিরেক্ট, ইটস নট এ ডিরেক্ট অ্যান্সার টু এ কোয়েশ্চেন ইউ হ্যাভ আস্কড, কিন্তু আমি জাস্ট আরেকটু তাহলে শেয়ার করি যে এই প্যাথটাতে আমি আরেকটু কি প্রবলেম ফেস করেছি। যেমন ইউএমবিসি তে আমার অ্যাডভাইজার খুবই ভালো ছিল। সো আমি যত ম্যাথ শিখতে চেয়েছি সে বেসিক্যালি তলাবিহীন ঝুড়ি আর কি। তুমি তার থেকে তুমি যদি ঘন্টা পর ঘন্টা বলতে চাও তার জ্ঞান শেষ হবে না আর কি। এবং এটা ন্যাচারাল, তার বয়স 90 বছর, অফকোর্স সে আমার চেয়ে বেশি সময় ধরে আহ, সে আমার বাপ যখন হাফ প্যান্ট পড়তো সে তখন পিএইচডি শেষ করছে, অফকোর্স সে অনেক বেশি জানে। তো ওখানে কোনো সমস্যা ছিল, কিন্তু কিন্তু যেহেতু এটা একটা ছোট থিওরি গ্রুপ, ওই অর্থে আমার পিয়ার লার্নিং হয় নাই। তো আমাকে সেটা রিকভার করতে হয়েছে কিভাবে? আমি বেসিক্যালি দুইটা ভাবে করেছি। একটা হচ্ছে আমি বিভিন্ন কনফারেন্সে যেতাম, কনফারেন্স যাওয়ার কারণে যেটা হয়েছে আমি আমার সমবয়সী এই যারা অন্য ইউনিভার্সিটি আছে তাদের সাথে কথা বলেছি। আর একটা হচ্ছে আমি কাজটাকে সহজ করার জন্য বেসিক্যালি হার্ভার্ডের একজন আমার লেভেলের স্টুডেন্ট আর এমআইটির একজন আমার লেভেলের স্টুডেন্টকে আমি সবসময় ফলো করতাম যে তারা অ্যাকচুয়ালি কি করছে এবং তারা কি কোয়ালিটিতে কাজটা করছে। তো এগেইন আলটিমেট গোল কি, পিএইচডি আলটিমেট গোল হচ্ছে প্রফেশনালি কোয়ান্টাম রিসার্চার হওয়া। কেউ যেন আমাকে রিসার্চের জন্য পয়সা দেয়। তো তোমার নেক্সট গোল কি? তোমার নেক্সট গোল কি একটা পিএইচডি অ্যাডমিশন পাওয়া? হ্যাঁ, আমার নেক্সট গোল আপাতত একটা পিএইচডি অ্যাডমিশন পাওয়া। তো তোমাকে মাথায় রাখতে হবে যে পিএইচডি অ্যাডমিশন পাওয়াটা কিন্তু একটা টাইম ডিপেন্ডেন্ট গোল। এটা কিন্তু তোমার আমি জানি না, আমি আই অ্যাজিউম তোমার একটা মেন্টাল পিকচার আছে যে আমি এত সালের মধ্যে পিএইচডি অ্যাকচুয়ালি শুরু করতে চাই, কারণ ইভেনচুয়ালি তো তোমার লাইফে আরো অনেক রকমের কমিটমেন্ট চলে আসবে, তাই না? সো তুমি যেহেতু এটা তুমি ডিটারমাইন্ড, ইউ ওয়ান্ট টু ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, রাইট? Yes, by 2022 I need to be at some place. ওকে। সো এগেইন আমি তোমাকে কোনো সাজেশন দিব না, বাট তোমার জায়গায় আমি হলো যেটা করতাম
সেটা হচ্ছে যেহেতু তোমার একদম স্পেসিফিক টাইম বাউন্ড একটা টাইম বক্সড একটা প্ল্যান, সেটা হচ্ছে তুমি 2022 সেপ্টেম্বরের মধ্যে তুমি পিএইচডি ক্লাস শুরু করতে চাও, এনিথিং ইউ ডু ইন বিটুইন হ্যাজ টু be tight about increasing the probability of getting yourself admitted. Right, right. So anything. So now that you have a time-bound goal, um, it's all about strategy. It's all about prioritizing. তোমাকে বেসিক্যালি আমি যদি অ্যাকচুয়ালি আমি তো গ্র্যাজুয়েশন করে সার্ভ করেছি, তো আমি কি কি দেখেছি, ফার্স্ট দেখেছি যেটা সেটা হচ্ছে তোমার প্রফেসরের রিকমেন্ডেশন লেটারের মধ্যে কোনো স্পেসিফিক প্রজেক্ট আছে কিনা যেটা তুমি ওর সাথে করেছো। সো তোমার এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই স্পেসিফিক প্রজেক্টটা তোমার এই যে কন্টেস্ট যেগুলো করছো সেটা হতে পারে। তার মানে কি, তার মানে হচ্ছে কন্টেক্সটটাকে আমি কেন পজিটিভলি দেখবো, কন্টেস্টে তুমি কি করছো, একটা প্রবলেম এন্ড টু এন্ড সলভ করছো, রাইট? দ্যাটস ভেরি ক্রুশাল। হ্যাঁ, কন্টেস্টে তুমি প্রেশার নিয়ে সলভ করেছো, ওটা হয়তো আমার জন্য ইম্পর্টেন্ট না, কারণ আমি আমার লেভেলে তুমি 5-6 বছর সময় পাবা, কাজে তোমার ওই টাইম সেন্সিটিভ ব্যাপারটা থাকবে না। কিন্তু যেটা কন্টেস্টের যে এসপেক্টটা আমার জন্য ইম্পর্টেন্ট অ্যাজ এ পিএইচডি অ্যাডভাইজার, সেটা হচ্ছে তুমি এন্ড টু এন্ড একটা প্রবলেম সলভ করেছো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো আমি তুমি কোন এরিয়াতে ইন্টারেস্টেড ওটা নিয়ে রিয়েলি আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ মানে পিএইচডি তেই তোমার অনেকবার ইন্টারেস্ট চেঞ্জ হবে। সো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে you take on a project, finish it, or take on a project, you get stuck, that's totally fine, but ওই সিচুয়েশন তোমার অ্যাকচুয়ালি ডিপার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে স্টাক হওয়ার কারণে, এবং you can communicate that deeper understanding. That's all I want to know. মানে এবং সেটা আমি কিভাবে জানবো, সেটা জানবো তখন যখন তোমার প্রফেসর ওখানে রিকমেন্ডেশন লিখবে, আমরা এই এত সালে এই প্রজেক্টে কাজ করছি, ভেরি স্পেসিফিক পার্সোনাল স্টোরি, দ্যাটস অল। আর ওগুলো আছে, ওই যে মিনিমাম টোফেল নাম্বার, মিনিমাম জিআরই, ওগুলো তো আছে, বাট ওগুলো অত ইম্পর্টেন্ট। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ভেরি স্পেসিফিক পার্সোনাল স্টোরি, আমি এই প্রজেক্টে ধরেছি এবং এই প্রজেক্টটা আমি সলভ করেছি, সলভ করতে গিয়ে আমি এই জিনিস শিখেছি, দ্যাটস ইট। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরেকটা ওয়ে যেটা হতে পারে সেটা হচ্ছে মানে এখন কোনো প্রফেসর যদি অ্যাকচুয়ালি তোমার রিকমেন্ডারকে পার্সোনালি চিনে, ট্রাস্ট করে, সেটা আরেকটা ডিফারেন্ট ওয়ে হতে পারে। যেমন এইবার আমার সাথে যে মেয়েটা ইন্টার্নশিপ করবে, মানে তার হ্যাঁ সে প্রজেক্টও কাজ করেছে, বাট আমার কলিগ গ্যারান্টি দিয়েছে যে এই মেয়েটা অ্যাকচুয়ালি সলিড, ফাইন। তারপর আমি যেহেতু সলিড, তার সাথে সে ইন্টারভিউ কল পেয়েছে, যেহেতু আমার কলিগ বলেছে, কারণ কলিগের সাথে সে তার আগে কাজ করেছে, তারপর তার সাথে আমি তার প্রিভিয়াস প্রজেক্টে একটা প্রজেক্ট আমি পিক করেছি, প্রজেক্ট পিক করে আমি একদম লিটারালি লাইন বাই লাইন প্রশ্ন করছি যে তুমি এটা কেন করেছো, ওটা কেন করেছো। ইট ওয়াজ এ ভেরি ফ্রেন্ডলি ডিসকাশন, বাট ইট ওয়াজ ভেরি ডিপ অ্যাবাউট সে তার ডিসিশন মেকিং গুলো কি ছিল, সে যখন ওই প্রজেক্টটা সলভ করছিল সে কি কি প্রবলেমে পড়েছে এবং সেই প্রবলেম গুলো সলভ করার সময় সে কি ডিসিশন গুলো মেক করেছে, ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। তো এবং এটা খুবই নর্মাল, তুমি যখন মানুষ হায়ার করবে তুমি একই কাজই করবা। তো তোমার এখন সবকিছু হ্যাজ টু বি স্ট্র্যাটেজিক্যালি টাইট টু ইনক্রিজিং ইউর প্রবাবিলিটি অফ গেটিং অ্যাডমিটেড। ওকে, বাট अगेन মানে ইটস নট এ সাজেশন, এটা হচ্ছে হোয়াট আই উড ডান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কামিং টু আ মোর টেকনিক্যাল ডিসকাশন, আমার মানে আমরা জানি এই গ্রোভার্স এর সময় বা বা এখন উইকিতে কি করি, আমরা একটা সার্চ স্পেস আমরা একটা তৈরি করি, রাইট? সো তার উপর গ্রোভার্স এর মধ্যে কি করি, দ্যাট উই টার্ম দিস একটা সার্চ স্পেস থেকে ট্রাভার্স করাটাকে উই কল দিস ইকুইভ্যালেন্ট টু আ কোয়ান্টাম ওয়াক। তো আমার একটা কোয়েশ্চেন ছিল যে whether distributed quantum walks are possible or not, and if so, then how would they play out? ওকে, আমি প্রথমে একটা জিনিস ক্লারিফাই করি। সো দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আমি প্রথমে একটা জিনিস ক্লারিফাই করি, সেটা হচ্ছে গ্রোভার আর বিকিউই কিন্তু দুইটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ফ্যামিলি। সো কি অর্থে, তুমি যদি গ্রোভারে অফকোর্স মানে যে কোনো কোয়ান্টাম অ্যালগরিদমে কোয়ান্টামের একটা আনসার্টেনিটি তো থাকেই, থ্যাঙ্কস টু হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল, বাট গ্রোভার অ্যালগরিদমে কিন্তু কোনো স্টোকাস্টিক আনসার্টেনিটি নাই। এটা কি তুমি অ্যাটলিস্ট অ্যালগরিদম লেভেলে, ইয়া শিওর, তুমি হার্ডওয়্যার তুমি ল্যাবরেটরিতে কাজ করার সময় তো হু নোস কোথায় একটা স্ক্রু লুজ হয়ে গেছে কিনা, তার জন্য ঝামেলা হতে পারে, বাট
from an theoretical point of view, other than the quantum randomness, there is no stochastic uncertainty in Grover. এটা একটা exact algorithm. এটুকু কি এবং exact algorithm এবং not there is no stochastic uncertainty. এটুকু কি তোমার কাছে ক্লিয়ার? হ্যাঁ, এইটুকু আমি ক্লিয়ার, কিন্তু আমার আরেকটুখানি কনটেক্সট চাই এটার উপর। আই হ্যাভ রেড দিস এন্ড বাট আই ডু নট নো হোয়াট ইট মিনস। Oh, okay. Do you mind? আমি Grover algorithm এর maybe Wikipedia পেজটা যাই algorithm. ইয়েস, অ্যাবসলিউটলি। একটু দেখি উইকির কি কোনো উইকিপিডিয়া পেজ আছে? এতদিনে তো হয়ে যাওয়া উচিত, দেখি তো। I so hate MacBook anyway. উইকি পেজ নাই না, দেখি তো উইকি। So interesting. Okay, that's fine. Let's see. Oh, actually, you know what? আমি এই যখন একটা ইমেজ শেয়ার করলে তো হচ্ছে আউটলাইন শেয়ার করলেই হবে। ইয়েস, আমি এটাই শেয়ার করি। Don't have enough paper. Okay, let's see. আমি আমার স্ক্রিন শেয়ার করি, রাইট? Present now. A window. Maybe এটা. Yes. Click here to return to the video call when you are ready. Okay. So এটা তো তোমরা familiar, right? Grover algorithm এর যে wiki page. ঠিক আছে? রাইট, রাইট। ওকে, সো এটা হচ্ছে আউটলাইন, কি বলে এটাকে, সার্কিট। সো এখানে তুমি দেখো জিনিসটা, সেটা হচ্ছে রিড আউট হচ্ছে কি, রিড আউট হচ্ছে তোমার টপ কিউবিট থেকে, রাইট? সরি, হ্যাঁ, মেজার হ্যাঁ, করতেছো তুমি টপ কিউবিট। ওকে, একদম। হ্যাঁ। তো মানে এখানে মানে কি বলে এটাকে, এখানে কিন্তু তোমার কমপ্লিট ইনফরমেশন আছে। ওকে, তোমার মানে ইটস within the problem space everything is inside, মানে তুমি এখানে ব্যাপারটা এরকম না যে তোমার ইনপুট মানে মানে টোটাল সার্চ স্পেসটা কিন্তু তোমার এখানে ডিফাইন করা স্পেসিফিক্যালি উইদিন দিস ইউনিটারি অপারেটর অ্যান্ড ডিফিউশন অপারেটর। ওকে, সো একমাত্র যে কারণে এটা আমাকে মাল্টিপল টাইম চালাতে হবে সেটা হচ্ছে যেহেতু কোয়ান্টাম মেকানিক্স একটা ইন্ট্রিনসিক র্যান্ডমনেস আছে, কাজে আমাকে জাস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন তৈরি করতে হবে যেখান থেকে আমি উইথ হায়ার কনফিডেন্স রেজাল্টটা বানাবো। দ্যাটস ডিফারেন্ট ফ্রম ভিকিউই। দেখি এটা স্ক্রিনে বড় করে এটা পাওয়া যায় কিনা আউটলাইনটা। এই যে তোমরা কি ভিকিউই আউটলাইনটা এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ। সো এখানে কিন্তু এখানে কিন্তু সার্কিট আছে, রাইট? এই যে কোয়ান্টাম ব্লু রঙের কোয়ান্টাম মডিউল 1, কোয়ান্টাম মডিউল 2, কোয়ান্টাম মডিউল 3, এগুলো হচ্ছে সার্কিট। আর যেটা ভার্টিক্যাল কোয়ান্টাম স্টেট প্রিপারেশন, এটা হচ্ছে সার্কিট। ঠিক আছে, কিন্তু তুমি এই যে সবার বাইরে একটা কালো রঙের অ্যারো দেখছো যে অ্যাডজাস্ট দ্য প্যারামিটার ফর দ্য নেক্সট ইনপুট স্টেট, রাইট। হ্যাঁ, এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল আউটার লুপ। ঠিক আছে, এবং তোমার ইনপুট স্টেট আমি কি ভ্যালু দিচ্ছি এটার উপর কিন্তু আউটপুট স্টেট চেঞ্জ হবে ইরেসপেক্টিভ অফ দ্য সার্চ প্রবলেম ইটসেলফ। কেন? কারণটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা মনে করতে পারো যেটা, সেটা হচ্ছে আমরা একটা মাঠে দাঁড়িয়ে আছি, মাঠের একটা জায়গায় হচ্ছে তোমার একটা ইয়ে আছে, প্রেশার স্টোন আছে, এক টুকরা হীরা আছে, আমরা হীরকখণ্ডটা খুঁজে বের করব। মাঠের কোন জায়গা থেকে আমরা হাঁটাহাঁটি শুরু করেছি সেটার উপর ডিপেন্ড করে আমরা কত তাড়াতাড়ি ওটা খুঁজে বের করবো অথবা আদৌ খুঁজে পাবো কিনা। ঠিক আছে, মানে ইনিশিয়াল প্যারামিটারস, রাইট? ইনিশিয়াল প্যারামিটার। তো সো এটা অনেকখানি ডিপেন্ড করছে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি ইনিশিয়াল কোথা থেকে শুরু করছো। এই কারণে এটা হচ্ছে স্টোকাস্টিক, মানে আমার টোটাল কন্ট্রোল নাই রেজাল্টের কোয়ালিটি কি হবে তার উপরে। অনেকখানি ডিপেন্ড করছে হচ্ছে আমার হাতে এই মুহূর্তে কি আছে তার উপরে। এটা হচ্ছে স্টোকাস্টিক প্রসেসের ডেফিনিশন। সো সো গ্রোভারের সাথে তুমি যখন ভিকিউই কম্পেয়ার করবা, there is a major difference। সেটা হচ্ছে একটা হচ্ছে স্টোকাস্টিক, একটাতে স্টোকাস্টিক আনসার্টেনিটি এবং কোয়ান্টাম আনসার্টেনিটি দুটাই আছে, কিন্তু গ্রোভারে শুধুমাত্র কোয়ান্টাম আনসার্টেনিটি আছে, স্টোকাস্টিক আনসার্টেনিটি নেই। এবার তুমি
আমি আগে তোমার কনটেক্সটটা ক্লিয়ার করলাম, এবার তুমি বলো আরেকবার তোমার লাস্ট লাস্ট পার্টটা কি question? whether distributed quantum walks Okay. exist. ওকে, সো এক সেকেন্ড আমি তোমাকে, তো তোমাদের কি ডিস্ট্রিবিউটেড কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কে আইডিয়া আছে? খুব বেশি নেই, সত্যি কথা বলছি, খুব বেশি নেই। আমরা ওই আপাতত সুমিত খাত্রির বইটা একটু একটু পড়ছিলাম, তো ওখানে ডিস্ট্রিবিউটেড সিস্টেমস নিয়ে বলা হয়েছে, চ্যানেল কমপ্লেক্সিটি, এই চ্যানেল ক্যাপাসিটি, তারপরে কি কি এনট্রপি অফ দ্য চ্যানেল, দেন হোয়াট ইজ কমিউনিকেশন কমপ্লেক্সিটি এন্ড সো অন এন্ড সো ফর্থ, এইগুলোই বলা আছে। তোমাদের ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং নিয়ে কোনো মানে ইয়ে আছে, মানে এক্সপোজার আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা আছে, সেটা আছে। Okay. So if I remember correctly, basically distributed quantum computing ইনভেন্ট করেছিল আমার প্রফেসরের সম্ভবত প্রথম না দ্বিতীয় স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট। সো লেট মি শেয়ার a window. সো আমি যদি ভুল না করে থাকি, এটা হচ্ছে বোধহয় ডিস্ট্রিবিউটেড কোয়ান্টাম কম্পিউটিং এর প্রথম পেপার। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আনুষার ব্যাপারটা আমার সাথে কখনো দেখা হয় নাই। সো ওরা বেসিক্যালি দেখিয়েছে কিভাবে ডিস্ট্রিবিউটেড কোয়ান্টাম কম্পিউটিং দিয়ে তুমি শোর অ্যালগরিদমটাকে ডিস্ট্রিবিউট করবা। ঠিক আছে, সো ডিস্ট্রিবিউটেড কোয়ান্টাম ওয়াকও একই রকমই হবে। বেসিক আইডিয়াটা হচ্ছে তুমি একটা স্পেসে ঘোরাঘুরি করবা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে তুমি মাল্টিপল নোডের মধ্যে একটা এন্ট্যাঙ্গলড স্টেটটাকে তুমি ডিস্ট্রিবিউট করে দিবা, এবং প্রবলি অ্যাট এনি গিভেন মোমেন্ট তুমি অনলি লোকাল অপারেশন চালাতে পারবা, তুমি কখনো গ্লোবাল অপারেশন চালাতে পারবে না। দ্যাটস দ্য পয়েন্ট অফ ডিস্ট্রিবিউটেড, রাইট? সো এই পেপারটা মেবি একটা গুড স্টার্টিং পয়েন্ট হতে পারে। ঠিক আছে, সে বেসিক্যালি অ্যাডার, মাল্টিপ্লায়ার, শর্টস অ্যালগরিদম এগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে সেগুলো সে দেখিয়েছে আর কি। না, আমি আচ্ছা, আমার প্রশ্নটা করার একটাই উদ্দেশ্য ছিল যে বিকজ ইসলাম বিকিবি নিয়ে পড়াশোনা করছিল, আর আমার আন্ডার গ্রাডুয়েট থিসিস লিখছি আমি কিউএওএ নিয়ে। তো ওকে, দুটোর জন্যই আমার একটা সার্চ স্পেস ট্রাভার্স করা লাগে। তো আমি আমি ইসলাম হোসেনকে বলছিলাম যে ইফ উই ক্যান ডিজাইন সাচ অ্যান অ্যালগরিদম which is a distributed VQE, তো তো whether or not that would be possible, or তারও আগে আমি আমি চেয়েছিলাম যে whether or not Grover search is possible, and তারও আগে আমি বলছিলাম যে whether or not distributed quantum walks are possible or not. যদি পসিবল হয় then we can look forward to this. আচ্ছা, এক্সকিউজ মি। সো সো তোমরা যখন চিন্তা করছো যে ভিকিউই ডিস্ট্রিবিউট করা সম্ভব কিনা, তোমরা প্রবাবলি যেটা বলতে চাচ্ছ সেটা হচ্ছে এই প্রবলেমটা নিয়ে তোমরা ডিভাইড এন্ড কনকার করবে, ডিভাইড এন্ড কনকার করে আলাদা আলাদা করে ভাগ করবে, আলাদা আলাদা ভাগ করবে, কিন্তু ইভেনচুয়ালি তোমরা যখন রেজাল্টটা কম্বাইন করবে সেটা তোমাকে প্রপার রেজাল্টটা দিবে, রাইট? Right, right, right. ওকে, সো ভিকিউ এর মেইন পার্ট তো হচ্ছে আসলে স্টেট প্রিপারেশন। সো রিমেম্বার ওই যে আমি একটা ইমেজ দেখালাম, লেটস সি, স্ক্রিন টু শেয়ার দি। সো ফার্স্ট অফ অল এটা ডেফিনেটলি খুবই ইন্ট্রিগিং কোয়েশ্চেন। সো ভিকিউর মেইন চ্যালেঞ্জটা কিন্তু এই যে কোয়ান্টাম স্টেট প্রিপারেশন যেটা, রাইট? এটা তো ভিকিউর মেইন চ্যালেঞ্জ। সো পুরো ভিকিউ বাদ দাও, তোমরা কি কোয়ান্টাম স্টেট প্রিপারেশন পার্টটাকে ডিস্ট্রিবিউট করতে পারবা? I have no, আমার এখানে খুব একটা আমি বলতে পারবো না, যদি ইসলাম কিছু বলে থাকে। না, সেম হিয়ার, সেম হিয়ার। আমি মানে লাইক আই এম প্রবলি গেসিং দেয়ার ইজ আ ক্যাচ, না হলে কোশ্চেন তো আসতো না। ওকে, নো আইডিয়া। সো সো হিয়ার ইজ দ্য থিং, এই যে আমি তোমাদেরকে অনুসার ডিস্ট্রিবিউটেড শর্টস অ্যালগরিদমটা দেখালাম, রাইট? ওর আরেকটা পেপার আছে, ওটা অ্যাকচুয়ালি আরো আগের, আরেকটু, ইয়েস, আরো আগের। হ্যাঁ, সো এইটাতে সে এন্টাঙ্গলমেন্ট কিভাবে ডিস্ট্রিবিউটেড ওয়েতে বানাতে হয় সেটা সে দেখিয়েছে। এন্টাঙ্গলমেন্ট তো হচ্ছে সবচাইতে বেসিক স্টেট প্রিপারেশন সার্কিট, রাইট? সো মানে ভিকিউর স্টেট প্রিপারেশনের সাথে একটা এন্টাঙ্গল স্টেট বা যে স্টেটের ডিফারেন্সটা কি? যে স্টেটটা হচ্ছে
ম্যাক্সিমালি এনট্যাঙ্গলড স্টেট, আর ভিকিউই হচ্ছে একটা স্টেট যেখানে অ্যাঙ্গেল প্যারামিটার হিসেবে থাকে, এবং তুমি অ্যাঙ্গেল কন্ট্রোল করে করে তুমি ডিসাইড করতে পারবা তুমি কি এন্টাঙ্গলমেন্টটা ম্যাক্সিমাম চাও নাকি তার চেয়ে কম চাও। তো হোয়াট, তোমরা যদি ভিকিউইর অ্যালগোরিদমের স্টেট প্রিপারেশন স্টেপটাকে ডিস্ট্রিবিউটেড করতে চাও, তোমাদেরকে বেসিক্যালি আনুসার এই পেপারটাকে জেনারেলাইজ করতে হবে। আনুসার এই পেপারের সার্কিটগুলোতে কোনো অ্যাঙ্গেল প্যারামিটার নাই, তোমাদেরকে এই 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 প্রসেসের মধ্যে সার্কিটগুলোতে অ্যাঙ্গেল প্যারামিটার ঢুকায়ে তারপর তোমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। So which means that তোমরা actually you are trying to solve a generalized version of the problem Anusha has solved. Does it make sense? Yes, absolutely. Not the technique, but the idea makes sense. Okay, so which means, yeah, I think from a problem definition point of view, you are on the right track. This is an important problem. So আমি পেপারের লিঙ্কটা শেয়ার দিলাম। So maybe তোমরা আগে so তোমরা কি জিএইচজি স্টেটের সাথে ফ্যামিলিয়ার? হ্যাঁ, ম্যাক্সিমালি এনট্যাঙ্গলড অনেক কটা স্টেট কিন্তু বাইপার্টাইটের উপরে স্টেট। ইয়েস, তো এর মধ্যে সবচেয়ে সিম্পলিফাইডটা কি? সবচেয়ে সিম্পল হচ্ছে বেল স্টেট, রাইট? 2 কিউবিক। এটা কি তোমরা এগ্রি করো? রাইট। ওকে, তাহলে মেবি ইভেন বিফোর জেনারেলাইজিং আনুশাস প্রবলেম, একটা সিম্পল ভার্সন হতে পারে জাস্ট বেল পেয়ার 2 কিউবিক। সো মানে প্যারামেট্রাইজড 2 কিউবিক স্টেট প্রিপারেশন, যেটা অর্থাৎ 2 কিউবিক ভিকিউ প্রবলেম কে তোমরা ডিস্ট্রিবিউট করতে পারো কিনা, ডিস্ট্রিবিউটেড ভার্সন আনতে পারো কিনা। এটা হচ্ছে মেবি ইভেন মোর প্রিমিটিভ কোয়েশ্চেন দেন হোয়াট দেন এক্সটেন্ডিং আনুশাস ওয়ার্ক। মেবি ওটা আগে তোমরা অ্যাটাক করতে পারো। ডাজ ইট মেক সেন্স? Yes, absolutely. ওকে ভাই, সরি মানে মাঝখানে বলার জন্য। ইটস লাইক বেসিক্যালি, সো আমরা এটা আগে শেষ করে ইমপ্লিমেন্ট করব, দেন উই ওয়ার্ক ফ্রম দেয়ার নাকি? করতে পারো মানে আগে এই পেপারটা পড়ে দেখো যে থিওরিটা বোঝার পর পড়ে দেখো যে ইমপ্লিমেন্ট করলে তোমাদের এডিশনাল নলেজ গেইন হবে নাকি অলরেডি গুড এনাফ টু স্টার্ট ওয়ার্কিং অন ইউর অরিজিনাল প্রবলেম। ওটা তোমরা এখনই ডিসাইড করা দরকার নাই, তোমরা আগে পেপারটা পড়ো। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি তোমরা এই প্রবলেম সলভ করতে পারো, তোমাদের পিএইচডি অ্যাডমিশন অ্যাকচুয়ালি গ্যারান্টি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। দ্যাটস নাইস আর কি টু হিয়ার। আজকে অনেকগুলো নাইস মোমেন্টস হচ্ছে মিটিং এ, আমার ভালো লাগতেছে দেখে একের পর এক। ওকে, এই প্রবলেমটা তাহলে আমি উইল স্টার্ট ডুইং দিস ফ্রম এই জিএইচএস স্টেট দিয়ে। আমার পরীক্ষাটা একটু শেষ হোক, 22 তারিখে আমার পরীক্ষা শেষ, রোজ পরপর পরীক্ষা থাকছে। আর টিউসডে হ্যাড তো লাইক 9 তারিখ থেকে, তাই না? হ্যাঁ, এপ্রিলে 9 বা 7। ওকে, থ্যাংক ইউ ফর দিস এই সূত্রটা হচ্ছে। ওকে, আবার আই নো আমরা আজকে ওই কিউএমএ হ্যামিল্টনিয়ান আর এগুলো করি নাই, বাট মেবি নেক্সট মিটিং এ যদি ইন্টারেস্ট থাকে করতে পারি। হ্যাঁ ভাই, সোলোওয়ে কিটাইভ নিয়েও আজকে মনে কথা বলার মানে ছিল, শিডিউল ছিল, বাট অন্য কোশ্চেন নিয়ে, বাট ইট ওয়াজ ইম্পর্টেন্ট আই গেস, মানে ইটস মানে হ্যাঁ প্র্যাকটিক্যাল সেন্স ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে সোলোওয়ে কিটাইভ পড়ার আগের যে পড়াটা, ওটা আমাদের আরেকটু পড়া লাগবে মনে হচ্ছে, কারণ কি আস্তে আস্তে ওখান থেকে সোলোওয়ে কিটাইভের জন্য দ্যাট ইজ এসেনশিয়ালি কোয়ান্টাম মার্লিন আর্থের একটা which is interactive proof systems এর আগে প্রবাবিলিস্টিক্যালি যে প্রুফ পিসিপি থিওরেমস গুলো আমাদের পড়তে হবে। তো আস্তে আস্তে এগুলো বিল্ড আপ করলে আমার মনে হয় একটুখানি সুবিধা হবে আমার। ওটার জন্য পড়াশোনা নেক্সট উইক, লাইক 2 উইক পরে, তো আই গেস হ্যাঁ আমরা মাঝখানে পড়ে ফেলতে পারবো বা আমি একটু কনফিউজড, এক্সকিউজ মি। তোমরা কি কিটাইভের হ্যামিল্টনিয়ান প্রুফ চাচ্ছ নাকি তোমরা সোলোওয়ে কিটাইভ থিওরেম চাচ্ছ? কোনটা চাচ্ছ? সোলোওয়ে কিটাইভ। হ্যাঁ, সো সোলোওয়ে কিটাইভের সাথে তো
কি ইন্টারেক্টিভ প্রুফের ইয়ে আছে? কিউএমএ, ওটা তো কিউএমএ কমপ্লিটনেস, লোকাল হ্যামিল্টন এন্ড কমপ্লেক্সিটি নিয়ে তো ডিল করছে খুব সম্ভবত। না, ওটা হচ্ছে কি টাইপের প্রুফ? সো ও ওকে, আই গট কনফিউজ। ও আচ্ছা আচ্ছা। সো কি টাইপের, কি টাইপ বেসিক্যালি কি টাইপ কি করেছে, কি টাইপ কার্ভ রিডাকশন ইউজ করে যেটা করেছে সেটা হচ্ছে প্রথমে ফাইভ লোকাল হ্যামিল্টনিয়ান করেছে, তারপর 2 লোকাল হ্যামিল্টনিয়ান করেছে, রাইট? সো আর সলোভি টাইপ অ্যালগরিদম হচ্ছে অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্ট। সলোভি টাইপ অ্যালগরিদম হচ্ছে আহ, আহ, একটা আরবিট্রারি সিঙ্গেল কিউবিট গেটকে একটা সিকোয়েন্স অফ গেট, মানে একটা বেসিক্যালি এটা একটা কোয়ান্টাম কম্পাইলেশন প্রবলেম। তোমাকে একটা আরবিট্রারি সিঙ্গেল কিউবিট গেট দিল, একটা ইউনিটারি ম্যাট্রিক্স দিল, তোমাকে বলতে হয় যে কিভাবে তুমি তোমার কাছে গিভেন যে গেট সেট আছে সেটা দিয়ে ওটাকে ইমপ্লিমেন্ট করবা। তো ইটস মোর লাইক এ কোয়ান্টাম কম্পাইলেশন প্রবলেম। সো কোনটা, সো ওটা হচ্ছে সলোভি টাইপ। সো তোমরা কি কিউএমএল চাও নাকি ওই গেট কম্পাইলেশন, আচ্ছা, কোনটা চাচ্ছ? আমি ভাইয়া যখন জিজ্ঞেস করছি আমি গেট কম্পাইলেশনের সলভ কি টাইপ অ্যালগরিদম যেটা, এটা আমি এটা হলো আমি চেয়েছিলাম আগে, আমি মানে অরিজিনাল কোশ্চেনটা Sure, করেছিলাম ইন দ্য sure. ডিসকর্ড। That's fine. আমি কোশ্চেনটা করেছিলাম এই জন্য বিকজ আমি মানে কোয়ান্টাম কম্পিউটিং স্টেক এক্সচেঞ্জ বা কোথাও দেখেছিলাম যে এই জিনিসটা আগে অনেক পড়ানো হতো বাট এখন কেউ পড়ায় না। এটা কি ট্রু বা আমি কি আই এম কেন কনফিউজ। কেন পড়ে না? না মানে এখন রিসেন্টলি পড়ায় না, মানে পড়ায় না ইন দ্য সেন্স দ্যাট মানে এখন যে মডার্ন যে কারিকুলাম আছে, মানে আমরা আমরা যে ইনফর্মাল এডুকেশন যাচ্ছে ওইটাতে সরাসরি এটা মানে সলভে কি যাচ্ছে না, কিউসকি টেক্সট বুকে নাই, অনেক জায়গায় নাই আর কি। বাট এটা নাকি আগে ছিল, দিস ওয়াজ দ্য স্টার্ট বেসিক্যালি, এমন কেউ একজন কমেন্ট করেছিল আর কি, ইফ আই এম নট রং। ও আই সি, ইয়া ইউ কুড সে দ্যাট। কারণ হচ্ছে মানে সলভে কি টাইপটা তোমার মানে কারা ইউজ করে সেটা হচ্ছে তুমি যদি পালস ডিজাইনার হও তুমি ইউজ করবা টুডে অ্যাজ অফ টুডে। মানে আমাদের সময় তো আমরা সবাই এগুলো করেছি, বাট আমরা চিন্তা করি না যে কোনটা কার রোল। কিন্তু এখন কুইজকিটের কম্পাইলার যে লিখেছে তার কিন্তু সলভে কি টাইপ লাগছে, রাইট? এবং ওই কম্পাইলারের মেনটেন করার জন্য নতুন যে ইঞ্জিনিয়ার হায়ার করবে তাকে কিন্তু এটা ইউজ করতে হবে বিহাইন্ড দ্য সিন যে কম্পাইলার আছে। কিন্তু হ্যাঁ শিওর, তুমি তুমি যদি এখন কুইজকিট ইউজ করে ভিকিউ করতে চাও না, তোমার লাগবে ওটা ওটা ছাড়াই তুমি কাজ করতে পারবা। ফর এক্সাম্পল তুমি যখন সি প্লাস প্লাস একটা কোড লিখো বা সিতে একটা কোড লিখো, যে যোগ বা গুণ করার যে অ্যাসেম্বলি কোড আছে সেটা এখন আর সি প্রোগ্রামার শিখে না, রাইট? তুমি ওটা না জেনেও তুমি সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলতে পারবা। কিন্তু অফকোর্স আমি শিওর 70s-এ সবাই এগুলো শিখতো আর কি, এরকম আর কি জিনিসটা। হ্যাঁ হ্যাঁ ভাই, কমেন্টটা ওরকমই ছিল আর কি, যে আগে সবাই শিখতো, এখন নট নেসেসারি সবাই শেখা লাগে, এমনটাই আর কি, সবাই রাইট শিখে না। রাইট রাইট। হ্যাঁ, এটা আই গেস এটা খুবই নর্মাল। কিন্তু ওই মাইক্রোপ্রসেসর ডিজাইন যখনই আমরা আমরা তো পড়েছিলাম, আমি জানি না বাংলাদেশের সিলেবাস কেমন, আমরা যখন ইন্ডিয়াতে পড়েছিলাম মাইক্রোপ্রসেসর বলে একটা সাবজেক্ট থাকে, ওখানে এইসব এই যে অ্যাসেম্বলি কোড গুলো আছে সেই অ্যাসেম্বলি কোড গুলো দিয়ে আমাদের প্রোগ্রাম করতে হতো, অ্যাডিশন অফ নাম্বার, সেই হ্যাঁ, অ্যাড আর এম করে নিয়ে রেজিস্টার গুলো ধরে। ওগুলো আমাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছে। কিন্তু আমি বলছি লেটস সে কেউ একজন, সে হয়তো অন্য একটা ডিসিপ্লিন থেকে এসেছে, সে এখন প্রোগ্রামিং এর উপরে প্রফেশনালি কাজ করতে চায়, তার কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শেখা লাগে না, রাইট? সে হয়তো স্ট্যান্ডার্ড যেসব প্যাকেজ আছে, আই ডোন্ট নো লাইক নোট জেএস নাকি এসব, এগুলো হয়তো শিখবে একটা, তাহলেও সে কিছু একটা করতে পারবে, রাইট? আমি ওটা বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, Does একদম it make একদম। sense? হ্যাঁ। ওকে, আই গেস মেবি আজকে আমরা র্যাপ আপ করতে পারি, যদি আর কোনো আউটস্ট্যান্ডিং প্রশ্ন না থাকে। না, we have a lot on our plate today. থ্যাংক ইউ ভাইয়া ফর হ্যাঁ টুডে, ইট হ্যাঁ, ওয়াজ ভেরি নাইস। Thank you so much. ওকে, ঠিক আছে, বাই, থ্যাংক ইউ, বাই এভরিওয়ান। বাই বাই। Bye bye.